আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে এখন ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে আমাকে দেখতে পাচ্ছ কিনা। জি, এখন ঠিক আছে? জি, গ্রন্থিক সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, এখন এখন ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। জি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ফিক প্রথম পত্রের ফাইনাল রিভিশন ক্লাস। আশা করছি তোমরা তোমাদের আলিম পরীক্ষা এখন পর্যন্ত খুব ভালোভাবেই দিয়েছো এবং পরিপূর্ণ প্রস্তুতি সহকারে দিয়েছো এবং সামনের পরীক্ষাগুলো ইনশাআল্লাহ ভালোভাবে দিবা। তো যেহেতু আগামীকালকে তোমাদের ফিক প্রথম পত্রের পরীক্ষা, তো আমরা ইনশাআল্লাহ আজকে তোমাদের এই ক্লাসে ফিক প্রথম পত্রে তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো, সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব এবং আমরা আশা করছি যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব সেখান থেকে ইনশাআল্লাহ তোমরা শতভাগ কমন ইনশাআল্লাহ পেয়ে যাবে। আমরা আশা করছি, এটা আশা তো আমরা করতেই পারি। আর তাছাড়া নিশ্চয়তা দেওয়া তো আসলে খুব কঠিন বিষয়, কারণ নিশ্চয়তা দিয়ে বলা আসলে সম্ভব না। তো যাই হোক, আমরা চেষ্টা করব সেভাবে করে পড়ার, যাতে কমন আসে। আর একটা বিষয় নিয়ে আমরা সবাই খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমি নিজেও একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম। সেটা হলো, যেহেতু গত বছর ফিক্স প্রথম পত্রের পরীক্ষা হয়নি, তাহলে আমরা চিন্তায় ছিলাম যে এই বছরের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হবে। কারণ আমরা জানি যে মাদ্রাসা বোর্ডের একটা কোয়েশ্চেন প্যাটার্ন আছে। তারা যে কাজটা করে সেটা হলো যে তারা সবসময় বিজোড় সাল, মনে করো এখন 2025, তাহলে 25 সালের প্রশ্নের ক্ষেত্রে তারা 2023, 21, 19 এই সালগুলো তারা ওইখান থেকে প্রশ্ন কি করে রিপিট করে। আর জোর সালে কি করে, যেমন মনে করো গত বছর তো পরীক্ষা হয়নি, 26 সালে যেটা হবে সেটা হচ্ছে 24-এর পরীক্ষা হয়নি, তাই তারা কি করবে 22, আবার 20-এ পরীক্ষা হয়নি, এই জন্য তারা 18, 22, 18 এইভাবে করে জোর সালগুলোর কোশ্চেন তারা রিপিট করবে। এটাই হচ্ছে মাদ্রাসা বোর্ডের একটা কোশ্চেন প্যাটার্ন। যদিও এটা ঠিক না, তারপরেও তারা এরকম এই প্যাটার্নে তারা প্রশ্ন করে থাকে। তো আমি যেটা করলাম, তোমাদের যে সাবজেক্টগুলোর পরীক্ষা এখন পর্যন্ত হয়েছে, তোমাদের কোরআন, হাদিস, অ্যারাবিক ফার্স্ট পেপার, অ্যারাবিক সেকেন্ড পেপার, আমি এই প্রশ্নগুলো একটু অ্যানালাইজ করলাম। তো আমি এখানে যেটা দেখলাম সেটা হলো যে কোরআনে তোমাদের 100 নম্বরের মধ্যে 70 নম্বর কমন এসেছে 2023 এবং 21 সাল থেকে। হাদিসে 100 নম্বরের মধ্যে 68 নম্বর কমন এসেছে কোত্থেকে, 2023 এবং 21 থেকে। আমি লিখে দিই এখানে তোমাদের মনে থাকার জন্য। কোরআনে কমন আসছে 70 নাম্বার, এরপরে তোমাদের কিসে হাদিসে কমন আসছে হচ্ছে 68 নাম্বার, এরপরে অ্যারাবিক ফার্স্টে তোমাদের কমন আসছে কত নম্বর জানো? অ্যারাবিক ফার্স্টে 100 নম্বরের মধ্যে এখানেও তোমাদের প্রায় 65 নম্বর কমন আসছে। এখানে মনে রাখার মতো একটা বিষয়, তোমাদের পরীক্ষা তো হয় কত নম্বরে, 100 নম্বরে, কিন্তু এই 100 নাম্বার থেকে তোমাদের 30 নাম্বার, এটা কখনোই কি আসে না, 30 নম্বরে সাধারণত কমন আসে না, মানে রিপিট হয় না। এই 30 নম্বরের মধ্যে কি আছে, এই 30 নম্বরের মধ্যে আছে হচ্ছে অ্যারাবিক ফার্স্ট পেপারে তোমাদের
নাস গায়রে মাদরুস, আনসিন যেটাকে আমরা বলি, এই আনসিনের মধ্যে 20 নাম্বার, এটা সাধারণত কমন আসে না। এরপরে হচ্ছে তোমাদের রিপিট হয় না হচ্ছে শূন্যস্থান পূরণ, যেটা শূন্যস্থান পূরণ তোমাদের কি হয় না, রিপিট হয় না। তাহলে ওই 30 নম্বর তোমাদের কখনো রিপিট হয় না। তাহলে 100 থেকে 30 বাদ দিলে থাকে 70। তাহলে 70-এর মধ্যে তোমাদের কত, 65 নম্বর 23 এবং 21 থেকে কি আসছে, কমন আসছে। যদি আমরা অ্যারাবিক সেকেন্ড পেপারে যদি দেখি, আমরা অ্যারাবিক সেকেন্ড পেপারে 2023 এবং 2021 থেকে কমন আসছে হচ্ছে এইবার 60 নাম্বার। তাহলে তোমাদের অ্যারাবিক সেকেন্ড পেপারের পরীক্ষা হয় 100 নাম্বারের, কিন্তু এই 100 নাম্বারের মধ্যে 20 নাম্বার যেটা হচ্ছে তোমাদের কাওয়াইদ যাচাই, কাওয়াইদ যাচাই কখনো কি হয় না, সাধারণত রিপিট হয় না। আর বাকি 20 নাম্বার হচ্ছে তোমাদের অনুবাদ, অনুবাদ রিপিট হয় তবে খুবই রেয়ার, মাঝে মাঝে রিপিট হয়। তাহলে এই 40 নাম্বার কি বাদ, বাকি থাকে 60 নাম্বার। এই 60 নাম্বার পুরোটাই কি 2023 এবং 2021 সাল থেকে তোমাদের হুবহু কমন চলে আসছে। এবার যদি আমরা ফিক প্রথম পত্রের কথা চিন্তা করি, ফিক প্রথম পত্রের কোশ্চেন প্যাটার্নটা কীরকম, যেহেতু এখনও পরীক্ষা হয়নি, গত বছরগুলো, বিগত বছরগুলোতে ফিক প্রথম পত্রের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল সেটা যদি আমরা দেখি, তাহলে 2023 সালে ফিক প্রথম পত্রে 60টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন, 60টার মধ্যে 4টা প্রশ্ন কি হয়েছে 2021 সাল থেকে কমন এসেছে। তার মানে তোমার 80 নাম্বার নিশ্চিত। তুমি যদি কি করো, শুধু তোমার 2 বছর আগের প্রশ্নটা পড়ো, তোমার A+ নিশ্চিত, যদিও এত কাটায় কাটায় হয়ে যায়। আচ্ছা, আর 21 সালে কি হয়েছিল, 21 সালে 2019 সাল থেকে 5টা প্রশ্ন কমন আসছিল, ঠিক আছে। তাহলে 21 সালে 19 থেকে 5টা প্রশ্ন কমন আসে। তো এইভাবে করে আমরা যদি আরও সামনে আগাই দেখবো, এইভাবে করে কমনের ধারাবাহিকতা, মানে কোয়েশ্চেন রিপিট সবসময় হইতে থাকে। তো এটার আলোকে যদি আমরা চিন্তা করি, তাহলে এই বছর যদি আমরা 21 এবং 23 এই 2 বছরের প্রশ্ন যদি আমরা ভালো করে পড়ি, পাশাপাশি 19 সালের প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে আশা করি আমরা কি পেয়ে যাব, কমন পেয়ে যাব। এটা তোমাদেরকে আমি শেষ মুহূর্তে দেখে বলছি, আমি কিন্তু তোমাদেরকে ফাঁকিবাজি করতে বলছি না। আমি সবসময় বলেছি তোমাদেরকে তোমরা ভালো করে পড়াশোনা করো, এবং আমি যেটা করেছি, আমি ফিক প্রথম পত্রে তোমাদের প্রায় প্রতিটা কিতাব, প্রতিটা অধ্যায় আমি সারাংশ সামারাইজ করেছি, যাতে তোমরা মানে বাই এনি চান্স যদি তোমাদের কি হয়ে যায়, যদি তোমাদের কোনো প্রশ্ন আনকমন চলে আসে, যাতে তোমরা আনসার করতে পারো। এই জন্য তোমাদেরকে আমরা কি করিয়েছি, আমরা সবগুলো কিতাবে আমরা সামারি করার চেষ্টা করেছি, যাতে এই সমস্যাটা তোমাদের না হয়। তো তোমরা, আমার অনুরোধ থাকবে তোমাদের প্রতি, ওই সামারাইজে যে ক্লাসগুলো সামারাইজে করেছি আমরা, ওই ক্লাসগুলো একটু একবার করবা, ক্লাসগুলো একবার দেখবা, তাহলে মাথায় থাকবে বিষয়গুলো। ক্লাস দেখার মতো সময় না থাকলে তোমাদেরকে তো স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, তোমরা স্লাইডগুলো দেখবা। এবং তোমরা এই যে প্রশ্নগুলো, 23 সালে যে 7টা প্রশ্ন এসেছে, 21 সালে যে 7টা এসেছে, 21 থেকে 23-এ তো কি হয়েছে, 4টা চলে এসেছে। তাহলে 23-এ থাকে 7টা, 21-এ থাকে হচ্ছে 3টা, আর 19-এর 5টা চলে আসছে, 19-এ থাকে কয়টা, 2টা, 7 3 10 আর 2 12, এই মোট 12টা প্রশ্ন। এই 12টা প্রশ্ন, এখানে কোয়েশ্চেন একটু কাছাকাছি হয়, এজন্য মোট 11টা প্রশ্ন হয়। এই 11টা প্রশ্ন তোমরা কি খুব ভালো করে পড়বা, আর পাশাপাশি তোমরা কি করবা, ওই সামারিগুলো একটু দেখে নিবা, তাহলে প্রশ্ন যেখান থেকে করো তোমরা ইনশাল্লাহ কি উত্তর করতে পারবা। তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মোট 11টা প্রশ্ন আলোচনা করব। এখানে আসলে নতুন কিছু নেই, আমরা সবগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের নিয়মিত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি, এবং তোমাদের সব আলোচনায় তোমাদের কি একদম পুরাতন আলোচনা, তোমরা ইতিমধ্যে একাধিকবার শুনেছো। এই দেখো, কিতাবুল হজ থেকে এখানে 3টা প্রশ্ন। কিতাবুল হজের উপর আমাদের মোট 3টা লেকচার গিয়েছে, 2টা লেকচার ছিল কি সামারি, আর আরেকটা লেকচার ছিল কি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেখানে কিন্তু আমরা এই 3টা প্রশ্ন আলোচনা করেছি। এভাবে করে তুমি দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ের যে প্রশ্নগুলো আজকে আমরা এখানে নিয়েছি, সবগুলো প্রশ্নে কি আলোচনা করা হয়েছে। তারপরে আমরা প্রশ্নগুলো আরও একবার এখানে বলছি। আচ্ছা, তাহলে এইবার আসা আজকে আমাদের প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, সুআল প্রশ্ন হলো আরিফিল হজ লুগাতান ওয়া শারআন, হজের পরিচয় দাও। সুম্মা যকুর ফারাইদুল হজ, হজের ফরজসমূহ উল্লেখ করো। ওয়া ওয়াজিবাত, এবং হজের ওয়াজিবগুলো উল্লেখ করো। ওয়া মা হুয়াল আফদল, এবং হজের প্রকারগুলোর মধ্যে কোন প্রকারটা সর্বোত্তম। ওয়া মা হুয়াল আফদল মিন আকসামিল হজ, হজের প্রকারসমূহের মধ্যে কোন হজটা কি সর্বোত্তম।
এটা বাইয়িন মা ইখতিলাফিল আইম্মাতি মুদাল্লিলান। তাহলে এই বিষয়ে ইমামদের মধ্যে যে মতভেদ আছে, মতানৈক্য আছে, এই মতানৈক্যটা বিস্তারিত দলিল সহ আলোচনা করতে বলা হয়েছে প্রথম প্রশ্নে। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের, এই দ্বিতীয় প্রশ্নের মধ্যে এটা হলো আরিফিল হাজ লুগাতান ওয়া শারআন, উপরেরটা একই অবস্থা, একই জিনিস, সুম্মাতুল ফারাইদুল হাজ ওয়া ওয়াজিবাতুহু, এটুকু একই জিনিস, মা বায়ানি আকসামিল হাজ্জি মুফাসসিরান। হ্যাঁ, হজের যে প্রকারভেদগুলো আছে সেগুলোর আলোচনা সহ এই পুরোপুরি আলোচনাটা আমাদের করতে বলা হয়েছে। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো মা মা'নাল ইহরাম লুগাতান ওয়া শারআন। ইহরাম কাকে বলে, ইহরামের পরিচয়, ওয়া মা হিয়া কাইফিয়াতুল ইহরাম, যে ইহরাম বাঁধার যে পদ্ধতি সেটা কি, সুম্মাতুল আশিয়া আল মামনুআত, যে ইহরাম পরিহিত অবস্থায়, ফি হালাতিল ইহরাম, অর্থাৎ ইহরাম পরিহিত অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো বর্ণনা করতে বলা হয়েছে, মা বায়ানি মাওয়াকিত আল হাজ, হজের মিকাত সমূহের আলোচনা সহ। এই মা বায়ানি মাওয়াকিত আল হাজ এটা আসলে আলাদা প্রশ্ন ছিল, 2টা আলাদা প্রশ্ন ছিল, আমি 2টা প্রশ্নকে মার্চ করেছি, এজন্য একসাথে হয়ে গিয়েছে। এরপরে আসো 4 নম্বর যে প্রশ্নটা আমাদের সেটা কি, সেটা হলো আরিফিল মুহাররামাত, মুহাররম কারা, ঠিক আছে, ওয়ামান হুনাল মুহাররামাত আলাল মারই মিন হাইথুন নাসাব, যে কি নাসাব মানে হলো বংশ, বংশের দিক থেকে মুহাররামাত কারা, ওয়ার রাদাআ, স্তন্যপানের দিক থেকে মুহাররামাত কারা, হ্যাঁ, এরপরে হলো ওয়াল মুসাহারা, বৈবাহিক সম্পর্কের দিক থেকে মুহাররামাত কারা। এই হলো 4টা প্রশ্ন। আরও সামনে যদি আমরা যাই, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হলো মা মা'নাল ওয়ালিয়ি ওয়াল কুফু ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে ওয়ালি এবং কুফু কারা, হালিল কুফু ওয়াজিবুন আমলা, কুফু কি ওয়াজিব কিনা, ওয়ামা রায়ুকা ফি ইজবারিল ওয়ালিয়ি আলা সগীর আবিল বালিগা, যে ওয়ালি কি করতে পারবে না, মানে কি করতে পারবে কিনা, ছোট অথবা বালেগাকে জোর জবরদস্তি করে জোরপূর্বক বিবাহ করিয়ে দিতে পারবে কিনা, বাইয়িন মা যিকরিল মুহাররামাত ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে যে মুহাররামাতগুলো আছে সেগুলো সহ আলোচনা করতে বলা হয়েছে। 6 নম্বর এটা হলো আরিফি তালাক লুগাতান ওয়া শারআন, তালাকের পরিচয়, ওয়া কাম কিসমান লাহু, তালাক কয় প্রকার, বিনিসবাতি আলফাযিল ওয়ুকুই ওয়াল হুকমি, যে তালাকের শব্দ পতিত হওয়ার দিক থেকে তালাকটা কয় প্রকার এটা জানতে চাওয়া হয়েছে এবং এর হুকুম জানতে চাওয়া হয়েছে। বাইয়িন মা যিকরি সরিহ ওয়াল কিনায়াতি মা হুকমিহিমা বিতাফসিল, যে কি করতে বলা হয়েছে, সরিহ এবং কিনায়া তালাক এগুলো কি করতে বলা হয়, মা যিকরি, এখানে একটা আলফা শব্দ বাদ গিয়েছে, বাইয়িন মা যিকরি আলফাযি সরিহ ওয়াল কিনায়া, যে সরিহ তালাক এবং কিনায়া তালাকের যে শব্দগুলো আছে এই শব্দসমূহ এবং এর হুকুম নিয়ে একসাথে আলোচনা করতে বলা হয়েছে। 7 নম্বর যে প্রশ্ন সেটা হলো মা মা'না যিহার, যিহার কাকে বলে, ওয়ামা হুকমুহু, যিহারের হুকুম কি, কাইফা ইয়াসবুতু যিহার, যিহার কিভাবে সাব্যস্ত হয়, ওয়ামা হিয়া কাফারাত, এবং যিহার করে ফেললে সে যিহারের কাফারাটা কি, হ্যাঁ, বাইয়িন বায়ানান শাফিয়ান মুদিহান, কি বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। 8 নম্বর যে প্রশ্নটা আজকে আমাদের সেটা হলো আরিফিল গনিমাহ ওয়াল ফাই, হ্যাঁ, গনিমা কাকে বলে, ফাই কাকে বলে, জিজিয়া কাকে বলে, খারাজ কাকে বলে, এগুলোর পরিচয়, কাইফা তাকসিমুল গনিমাহ বাইনাল মুজাহিদিন, মুজাহিদদের মধ্যে মুসলিমরা যখন জিহাদ করবে তখন তাদেরকে মুজাহিদ বলা হয়, তো মুসলিম যারা যোদ্ধা আছে এই যোদ্ধাদের মধ্যে কিভাবে গনিমত কি করা হবে, বন্টন করা হবে, বাইয়িন মা যিকরি ইখতিলাফিল আইম্মাতি ফিহা, এই ব্যাপারে ইমামদের যে মতানৈক্য আছে সেগুলো সহ আলোচনা করতে বলা হয়েছে। এবার 9 নম্বর যে প্রশ্নটা সেটা হলো ফাই, জিজিয়া, খারাজ, জুল এগুলোর পরিচয়, আর ওমাল ফারুকু ফিহা এগুলোর মধ্যে কি পার্থক্য আছে, সবগুলোর মধ্যে কি পার্থক্য আছে। এরপরে হলো সুম্মা ফাসসিল আলা মান তাজিবুল জিজিয়া ওয়া আলা মান লা, যে কি কাদের উপর জিজিয়া ওয়াজিব এবং কাদের উপর জিজিয়া ওয়াজিব না, এটা আলোচনা করতে বলা হয়েছে। 10 নম্বর যেটা সেটা হলো কি মা মা'না যাবিহা লুগাতান ওয়া শারআন, জবাই কাকে বলে, ওয়া কাম কিসমান লিযাবহি, জবাই কয় প্রকার, ওমা হুকমু, এবং জবাই হুকুম কি, বাইয়িন হুকমা যাবিহা তারিকি তাসমিয়াতি আমদান আমাদান ওয়া নিসিয়ানা, যে বিসমিল্লাহ যে ব্যক্তি ভুলে এবং যে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ কি করে বাদ দিয়ে দেয়, তরক করে, তার সেই জবাইয়ের হুকুমটা কি। সর্বশেষ যে প্রশ্ন 11 নম্বর, এই প্রশ্নটা হলো কি আল উদহিয়া, উদহিয়া কাকে বলে, আলা মান তাজিবুল উদহিয়া ওয়া আলা মান লা, কার উপর উদহিয়া ওয়াজিব, কার উপর উদহিয়া ওয়াজিব না। উদহিয়া মানে হলো কুরবানি, ওমা হুকমু হয়, এবং উদহিয়ার কি কুরবানির হুকুম কি, বিধান কি, ওমা হুকমু লাহমি উদহিয়াতি ওয়া জিলদিহা, এবং কুরবানির পশুর গোশত এবং চামড়ার হুকুম কি, হাল তাসিহুল উদহিয়া বিশায়াতিল গাসবি ওয়াল ওয়াদিআ, যে কুরবানি কি ছিনতাইকৃত পশু অথবা আমানতকৃত পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা।
এই মোট 11টা প্রশ্ন আমাদের। এখানে আমরা কয়টা কিতাব থেকে প্রশ্ন নিয়েছি? প্রথম যে 3টা প্রশ্ন এগুলো হলো কিতাবুল হজ থেকে আমরা নিয়েছি। এরপরে 4 নাম্বার এটা হলো কিতাবুল নিকাহ থেকে আমরা নিয়েছি, 4, 5, হ্যাঁ 5 নাম্বারটাও কি কিতাবুল নিকাহের থেকে নেওয়া। 6 নাম্বার যেটা 6 নাম্বারটা হচ্ছে কিতাবুল তলাক থেকে নেওয়া। 7 নাম্বারটা খুব সম্ভবত কিতাবুল তলাকের মধ্যে ছিল, হয় কিতাবুল তলাক না হয় কিতাবুল নিকাহের মধ্যে এটা। আর গনিমা যেটা এটা হলো কিতাবুল জিহাদ থেকে এসেছে। 8, 9 নাম্বারটাও কিতাবুল জিহাদ। আর 10 নাম্বার হলো কিতাবুল যাবিহা। 11 নাম্বারটা হলো কিতাবুল উদহাইয়া। তাহলে এই প্রশ্নগুলো এই কিতাব থেকে 1, 2, 3, 4, 5, 6টা কিতাব থেকে আমাদের এই প্রশ্নগুলো এসেছে। এবার আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথম যে প্রশ্নটা কিতাবুল হাজ থেকে, আমরা সেটা আলোচনা করছি। জি, প্রথম যে প্রশ্ন ছিল সেটা হলো যে আরিফিল হাজ লুগাতান ওয়া শারআন, হজ কাকে বলে, এর আবিধানিক পারিভাষিক অর্থ কি? সুম্মা যকুর ফারাইদুল হজ ওয়া ওয়াজিবাতুহু, হজের ওয়াজিব এবং ফরজসমূহ কি করো বর্ণনা করো। ওয়ামা হুয়াল আফদাল মিন আকসামিল হজ, হজের প্রকারসমূহের মধ্যে সর্বোত্তম হজ কোনটি? বাইয়িন মা ইখতিলাফিল আইম্মাতি মুদাল্লিলা, যে দলিল সহকারে কি করো প্রশ্নটা বর্ণনা করো। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে তো সবসময় আমি স্লাইডে দেখিয়েছি কিভাবে লিখবো। তোমাদেরকে যদি আজকে একটা এমনি একটা খালি সেট যদি তোমাকে দেখাই যে প্রশ্ন আমরা কিভাবে শুরু করব, যদি তোমরা আরবিতে লেখো, আরবিতে লিখলে প্রথমে কি লিখবা? প্রথমেই লিখবা হচ্ছে আল ইজাবাতু আনিস সুআল, সুআলের নাম্বার। ঠিক আছে, আমার লেখা খুব বেশি সুন্দর না, ঠিক আছে। আরবিতে লিখলে সবার আগে থাকবে হচ্ছে আল ইফতিতাহ। আল ইফতিতাহের মধ্যে তোমরা সবার আগে যেটা করবা সেটা হলো প্রশ্নটা যেই বিষয়ে, মনে করো হজের বিষয়ে, তাহলে সবার আগে যে কাজটা করবা সেটা হলো ক্বাল আল্লাহু তাআলা, এটা দিয়ে হজ সংক্রান্ত যে কোনো একটা আয়াত লিখে দিবা। হজ সংক্রান্ত যে কোনো একটা আয়াত লিখে দিবা, যেমন ক্বাল আল্লাহু তাআলা ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এটা তোমরা সব সময় করবা প্রত্যেকটা প্রশ্নে। মনে করো কিতাবুত তলাক থেকে আসছে, তখন তোমরা তলাক নিয়ে একটা আয়াত লিখে দিবা। কিতাবুন নিকাহ থেকে আসছে, নিকাহ দিয়ে মানে নিকাহের ব্যাপারে একটা আয়াত লিখে দিবা। জিহাদ থেকে আসছে, জিহাদের ব্যাপারে একটা আয়াত লিখে দিবা। এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ আমরা যেটা জানি যে কোনো মানুষের ব্যাপারে ফার্স্ট ইমপ্রেশন যেটা, এটা আসলে সেই মানুষের কে আমার প্রতি সেই মানুষের কি বলে অ্যাট্রাকশন কেমন হবে, বা সেই মানুষের প্রতি আমার মনোভাব কেমন হবে, সেটা অনেকটা ডিপেন্ড করে কিসের উপর? ফার্স্ট ইমপ্রেশনের প্রতি। তুমি যদি তোমার প্রথম মানে প্রশ্নের শুরু থেকে যদি তুমি এভাবে করে লিখতে পারো, তখন তোমার টিচার খুব খুশি হবে যে না, সে কোরআনের আয়াত দিয়ে লেখা শুরু করছে। এবার তুমি আস্তে আস্তে ইফতিতাহের মধ্যে অন্য লেখা লেখো, ঠিক আছে। তো ইফতিতাহের মধ্যে এই কাজটা অবশ্যই করবা, শুরুতে একটা আয়াত দিবা। শুরুতে একটা আয়াত অবশ্যই কি করবা? শুরুতে একটা আয়াত দিবা। এখন মনে করো এই বিষয়ে কোনো আয়াত তোমার মনে আসছে না, তাহলে কি করবা? আয়াত না থাকলে হাদিস দিবা। এখানে ক্বাল আল্লাহু তাআলার জায়গায় দিবা কি? ক্বাল আন-নবী সরি ক্বাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দিয়ে হাদিসটা লিখে দিবা, ঠিক আছে। এটা যদি করতে পারো এটা অবশ্যই তোমার জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। এটা করবা, একটা আয়াত অথবা একটা হাদিস দিয়ে এরপর তুমি তোমার লেখা শুরু করবা। তো ইফতিতাহ যখন লিখবা, ইফতিতাহের পরে কি আসবে? আমি সবসময় বলেছি ইফতিতাহের পরে তোমাদের আসবে কি? মাতলুবুস সুআল, ঠিক আছে। প্রশ্নে কি কি চাওয়া হয়েছে? তাহলে আমাদের প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রথমে যেটা চাওয়া হয়েছে সেটা লিখবা তারিফুল হজ,
হ্যাঁ 2 নাম্বারটা, 2 নাম্বার কি চাওয়া হয়েছিল প্রশ্নে আমাদের? ফারাইদুল হজ। হ্যাঁ ফারাইদুল হজ। তৃতীয় যেটা ওয়াজিবাতুল হজ, এভাবে করে লিখবা। এখন যারা বাংলায় লেখো তারা কি করবা? তারা সবসময় চেষ্টা করবা এই হেডলাইনটা আরবিতে দেওয়ার। ঠিক আছে, বাংলায় লেখো আর আরবিতে লেখো, হেডলাইনটা কি করবা? আরবিতে দেওয়ার চেষ্টা করবা। এটা আরবিতে দেওয়ার চেষ্টা করবা। তুমি বাংলায় লেখো আর কিসে লেখো? আরবিতে লেখো, এটা সবসময় আরবিতে লিখবা। ঠিক আছে, তাহলে তুমি এখানে আল্লাহ তাআলা এর জায়গায় লিখবা কি? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরে আয়াতটা লিখবা। অথবা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে করে হাদিসটা লিখবা। পরে মাতলুব সুআল লিখবা। লেখার পরে এই যে হজের পরিচয়, হ্যাঁ হজের ফরজসমূহ, হজের ওয়াজিবসমূহ, এভাবে করে তোমরা প্রশ্নগুলো সাজাবা। মাতলুব সুআল শেষ। এবার কি করবা? এবার লিখবা হচ্ছে তারিফুল হজ, অর্থাৎ কি? হজের পরিচয়। এর নিচে থাকবে হলো এরকম দিয়ে মানাহু লুগাতান, অর্থাৎ কি? মা'নাল হজ্জি লুগাতান, হজের আবিধানিক অর্থ কি, এটা লিখবা। এখন আবিধানিক অর্থের ক্ষেত্রে তুমি আবিধানিক অর্থ কিভাবে তুমি বেশি করে লিখবা? আবিধানিক অর্থ যত পারো দিবা, যতগুলো পারো ততগুলো আবিধানিক অর্থ দিবা, এবং আগে থেকে এগুলো কি করবা? শিখে রাখবা। আমি চেষ্টা করেছি আমার স্লাইডে অনেক আবিধানিক অর্থ দেওয়ার, এবং মনে করো যে তোমার আমার স্লাইডেগুলো মুখস্থ হয়ে গেছে, এখন তোমার আরও দরকার। এটার জন্য কি করবা? প্রযুক্তিকে তোমাদের ভালো কাজে ব্যবহার করা দরকার। চ্যাট জিপিটির কাছে যাবা, চ্যাট জিপিটিতে গিয়ে তুমি লিখবা যে হজ, তুমি লিখবা যে আল হাজ শব্দটার আরবি প্রতিশব্দ কী কী হয়, অথবা সমার্থক শব্দ কী কী। দেখবা চ্যাট জিপিটি তোমাকে 8-10টা শুরুতেই দিয়ে দিবে। তুমি বলবা যে না আমার আরও লাগবে, সে তোমাকে আরও দিবে। তুমি বলবা আমার কাছাকাছি অর্থ যায় এরকম আরও দাও, হ্যাঁ বাংলা দাও, ইংরেজি দাও, সে তোমাকে অনেক সমার্থক শব্দ দিবে। তুমি সেগুলো ভালো করে পড়ে যাবা, তোমার সেগুলো লিখে নিবা, তোমার পরীক্ষা হলে যে কটা মনে থাকে এ কটা লিখবা। ঠিক আছে, মা'নাহু লুগাতান। এরপরে লিখবা কি? এরপরের পয়েন্ট হবে মা'নাহু লুগাতান, তারপর হচ্ছে তারিফুহু ইসতিলাহান, যে হজের কি আবিধানিক অর্থ। এইভাবে করে তোমরা তোমাদের পরীক্ষা খাতায় লিখবা। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি যে উপস্থাপনা এখানে আধা নাম্বার শেষ, মানে ইফতিতাহের মধ্যে আধা নাম্বার শেষ। অথবা তুমি চাইলে 1 পৃষ্ঠাও লিখে ফেলতে পারো, আধা নাম্বার বলছে, আধা পৃষ্ঠা অথবা 1 পৃষ্ঠা তুমি লিখে ফেলতে পারো। অথবা উপস্থাপনা মানে ইফতিতাহ অর্ধেক পৃষ্ঠা, মাতলুব সুআল বাকি অর্ধেক পৃষ্ঠা, 1 পৃষ্ঠা শেষ। এরপর আবিধানিক অর্থ 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যা পারো, পারিভাষিক সংজ্ঞা 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা যা পারো, এভাবে করে লিখবা। 8টা 10টা 12টা যে কয়টা সংজ্ঞা পারো সে কয়টা সংজ্ঞা দিবা। দেখো তোমার খাতা শুরুতে কিন্তু 5 পৃষ্ঠা শেষ। আমি এটা সবসময় তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে আমি এই টেকনিকগুলো বলেছি, এগুলো পরীক্ষা হলে অবশ্যই অ্যাপ্লাই করবা। আর যারা বাংলায় লেখো তারা কি করবা? পয়েন্টগুলোতে হেডলাইনগুলো ঠিকই কি করবা? আরবিতে লিখবা। আরবিতে এই পাশে না, আরবিতে সরি হ্যাঁ, যখন তুমি বাংলায় লিখবা তখন তুমি হেডলাইনগুলো এই পাশে দিবা, এই পাশে দিয়ে এখান থেকে বাংলায় লিখবা। আর আরবিতে সবসময় ডান পাশ থেকে লিখতে হবে, এই জন্য ওরা আরবিতে লিখবে। তুমি এখানে কীভাবে লিখবা? এখানে ট্রি দিয়ে এখানে লিখবা তারিফুল হজ। ঠিক আছে, অথবা ওই পাশেও দিতে পারো, এটা খুব বড় কোনো ইস্যু না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের প্রশ্নের আলোচনার মধ্যে চলে যাই। ইফতিতাহ, এটা তোমরা খুব ভালো করে জানো ইফতিতাহের মধ্যে কি আলোচনা থাকবে। ইফতিতাহে আমি সময় নষ্ট করব না। মাতলুব সুআল, কী কী চাওয়া হয়েছে? হজের পরিচয়, হজের ফরজসমূহ, ওয়াজিব, উত্তম হজ। হজের পরিচয় যদি আমরা আসি, আবিধানিক অর্থ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে হজ শব্দটি পড়ার 2টি নিয়ম বা পদ্ধতি রয়েছে। একটি হলো হাজ শব্দের মধ্যে কি জবর দিয়ে আল হাজ্জু পড়া, আল হাজ্জু আশুরু মা'লুমাত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দ্বিতীয় হলো আল হাজ্জুর মধ্যে হায়া বর্ণে কি করা, জের দিয়ে পড়া, অর্থাৎ আল হিজ্জু। আল্লাহ কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ঠিক আছে, এখানে আল্লাহ জের ব্যবহার করেছেন। আবিধানিক অর্থ কি? হজ শব্দের আবিধানিক অর্থ হলো কি আল কাসদু, আল ইরাদাহ, আল জিয়ারা, হ্যাঁ আল ইলতিফাত, আল কাসদু লিন নুসুক, আল কাসদু ইলা শাইইন আযীম, আল ইলতিফাত ইলা শাইইন আযীম। দেখো এখানে কয়টা অর্থ আছে? 1 2 3 4 5 6 7, 7টা অর্থ এখানে আমি দিয়েছি।
তুমি যদি এখন চ্যাটজিপিটির কাছে দাও, অথবা তুমি যদি বিভিন্ন ডিকশনারিতে দেখো, বিভিন্ন অভিধানে যদি তুমি দেখো, মুআজামে যদি তুমি দেখো, তাহলে দেখবে তুমি আরও কিছু অর্থ খুঁজে পাবা। ঠিক আছে, তুমি সেগুলো এখানে অ্যাড করে দিবা। তাহলে আরবিগুলো তোমার এক লাইনে লিখলে 1 পৃষ্ঠা শেষ, বাংলা ইংরেজি তুমি আরও 1 লাইন শেষ করে ফেলো। ঠিক আছে, তুমি লিখবা যে হজ শব্দটির আরবি প্রতিশব্দ হলো এগুলো, এরপরে নিচে লিখবা হজ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো এগুলো, এর নিচে লিখবা হজ শব্দটির বাংলা প্রতিশব্দ হলো এগুলো। এভাবে করে তুমি কি করবা, তোমার লেখাটাকে সমৃদ্ধ করবা, নাম্বার অবশ্যই বেশি আসবে। অধিকাংশের প্রশ্ন যে 20 নাম্বার, এতগুলো নাম্বার কিভাবে উঠাবো, কিন্তু এখানে লেখা কিন্তু খুব সহজ। বাংলায় লিখলে তো লেখা আরও বেশি বড় হয়। আমি আরবিতে 23 পৃষ্ঠা লিখেছি, আমাদের সময় 2টা প্রশ্ন ছিল, একটা প্রশ্ন লিখলাম 23 পৃষ্ঠা, আর একটা 17 পৃষ্ঠা, 2 প্রশ্নে 40 পৃষ্ঠা লিখছি ঠিক প্রথম পত্রে। ঠিক আছে, লেখা তুমি চাইলেই অনেক বেশি লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা এইবার আসো পারিভাষিক সংজ্ঞা। জাওয়াহিরুল ফিকহ গ্রন্থাকার বলেছেন হুয়া জিয়ারতু মাকানিন মাখসুস ফি ওয়াক্তিন মাখসুসিন বিতরিকিন মাখসুস, যে কি একটি নির্দিষ্ট জায়গায়, বিশেষ জায়গায়, বিশেষ সময়ে, বিশেষ অবস্থায় বা বিশেষ পদ্ধতিতে কি করা, জিয়ারহ অর্থাৎ ভ্রমণ করা, হ্যাঁ পরিদর্শন করা, সেটাই হলো কি হাজ। এভাবে করে ফিকহুল ইসলামী, ফাতহুল কাদির, কানজুদ দাকায়েক, হ্যাঁ আল কামুস ফিকহ, এরকম বেশ কয়েকটা সংজ্ঞা আছে। আমি সংজ্ঞাগুলো আগেও একাধিকবার ব্যাখ্যা করেছি, তাই এখানে ব্যাখ্যা আমি খুব বেশি সময় দিচ্ছি না। এখানে আমি মাত্র 5টা সংজ্ঞা দিয়েছি, তোমরা চাইলে আরও অনেক সংজ্ঞা কি করতে পারো, এই 5টা থেকে আরও সংজ্ঞা তোমরা জেনারেট করতে পারো। এইবার আসো হজের ফরজ সমূহ। হজের ফরজ কয়টা? হজের ফরজ হলো 3টা। 1 নম্বর হলো আল ইহরাম, তথা কি এহরাম বাঁধা। তো এহরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এহরাম করার পরে ইমাম শাফিঈর মতে এহরাম মুহরিম কি বলবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, যে কি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার কাছ থেকে আমার এই হজ কবুল করে নাও। হ্যাঁ সরি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজ করতে চাই, ফায়াসসিরহু লি তুমি হজকে আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহু মিন্নি এবং তুমি এই হজকে আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। দ্বিতীয় যে ফরজ সেটা হলো আল ওকুফ বি আরাফা, আরাফার ময়দানে কি করা, অবস্থান করা। যে 9 জিলহজ, 9 জিলহজ কি করা, 9 জিলহজ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে 10 জিলহজ শুভ সাদিকের পূর্ব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা কি ফরজ। ঠিক আছে, আল্লাহ রাসূল কি বলেছেন, আল ওকুফ আল হাজ্জ আল ওকুফ বি আরাফা, হজ হলো কি আরাফার ময়দানে অবস্থান করা। ঠিক আছে, এখানে আরো 2টা হাদিস আমরা দিয়েছি। 3 নম্বর যে ফরজ সেটা হলো তাওয়াফুজ জিয়ারহ, তাওয়াফে জিয়ারত করা। জামরায়ে আকাবা পাথর নিক্ষেপের পরবর্তী কোরবানির দিনগুলো যে কোনো একদিন তাওয়াফে জিয়ারত করা ফরজ। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা দেখব হলো হজের যেই ওয়াজিব। আচ্ছা ফরজের আরেকটা আলোচনা আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নিকট হজের ফরজ কয়টা, 5টা। একটু আগে যে 3টা আছে ওই 3টার বাইরে আরও 2টা অতিরিক্ত, সেই 2টা হলো কি মাথার চুল মুন্ডন করা অথবা খাটো করা। আরেকটা হলো হজের ফরজ আদায়ের তারতিব তথা ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা তাহলে কি, সবার প্রথমে যেটা আমরা দেখলাম এহরাম করা, দ্বিতীয়ত যেটা দেখলাম সেটা হলো কি আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় যেটা সেটা হলো তাওয়াফ জিয়ারা করা, 4 নাম্বারটা হলো মাথার চুল মুন্ডন করা, 5 নাম্বারটা হলো কি ফরজ আদায়ের তারতিব রক্ষা করা। প্রথম 4টা তারতিব রক্ষা করলে 5 নাম্বার ফরজ আদায় হয়ে যাবে ইমাম শাফিঈর মতে। এবার আসো যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার নিকট হজের ফরজ কয়টা, 4টা। ওই আগের 3টা ঠিক রেখে 4 নাম্বারটা হলো সাফা মারওয়া সাই করা। হজের ওয়াজিবগুলো শুরু করবো। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে একটু বলো আমাকে। আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন আমি দেখছি না। আচ্ছা তাহলে আমরা সামনে আগাচ্ছি। প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা। আর যে 11টা প্রশ্ন আমরা আজকে আলোচনা করবো, এই 11টার বাইরেও যদি কোনো প্রশ্ন তোমাদের কনফিউশন থাকে কোনো প্রশ্ন নিয়ে, যে এই প্রশ্নটার উত্তর কীভাবে লিখতে পারি, তোমরা আমাকে জানাও, আমি ইনশাআল্লাহ এই ক্লাসে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। হজের ওয়াজিব সমূহ, হজের ওয়াজিব 5টা। একটা হলো সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া সাই করা। 2 নম্বরটা হলো ওকুফ বি মুজদালিফা, মুজদালিফা অবস্থান করা। এরপরে 3 নম্বর হলো রমিউল জিমার, অর্থাৎ কি জামরায় পাথর নিক্ষেপ করা। এরপরে হলো আল হালক ওয়া তাকসির, অর্থাৎ কি মাথা মুন্ডন করা। আর সর্বশেষ যেটা সেটা হলো তাওয়াফু সদর বা বিদায়ী তাওয়াফ করা। ঠিক আছে, এরবার আসো হজের প্রকারসমূহ। হজের প্রকার, হজ কয় প্রকার? হজ হলো 3 প্রকার। একটা হলো আল হাজ্জুল ইফরাদ, হজ্জে ইফরাদ, আল হাজ্জুল তামাত্তু, হজ্জে তামাত্তু, আল হাজ্জুল কিরান, হজ্জে কিরান। এই 3 প্রকারের হজ হয়। উত্তম হজ কোনটা? এখানে তো আমরা 3টা হজ দেখলাম, 3 প্রকারের মধ্যে কোনটা উত্তম হজ?
এই যে আমি তোমাদেরকে আগেও বলেছি, আজকে আবার বলছি, এইভাবে করে একটা চার্ট তোমরা কি করবা, অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবা, এটা অবশ্যই করবা। এভাবে একটা চার্ট তোমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবা। শুধু আলিম না, আলিমের পরে যখন তোমরা ভার্সিটিতে ভর্তি হবা তখনও তোমরা যদি এরকম চার্ট ইউজ করো, তোমাদের পরীক্ষার খাতায় এটা একটা ভালো প্রভাব ফেলবে। কারণ আমি আগেও ব্যাখ্যা করেছি, আজকে আবার বলছি, তুমি যখন একটা চার্টের মাধ্যমে যখন বিষয়টা তুমি ফুটিয়ে তুলবা, তখন কি হবে, তখন টিচার উনি তোমার খাতাটা পরিপূর্ণভাবে দেখার আগেই উনি বুঝতে পারবে, এটা যখন দেখবে উনি বুঝবে যে না, উত্তম হজ সম্পর্কে এই ছেলে বা এই মেয়ে, এই শিক্ষার্থীর ধারণা, কনসেপ্ট একদম ক্লিয়ার। কারণ তুমি এখানে পুরো জিনিসটাতে ব্যাখ্যা করলা, হজ 3 প্রকার, ইফরাত, কেরান, তামাত্তু। ইফরাত হচ্ছে শাফিঈ মালিকের কাছে, কেরান হচ্ছে আবু হানিফার কাছে, তামাত্তু হচ্ছে ইমাম আহমদের কাছে কি উত্তম হজ। তুমি যখন এভাবে যখন কনসেপ্টটা যখন তুমি বুঝাই দিবা, তোমার টিচার, শিক্ষক যিনি খাতা কাটবেন, হ্যাঁ, তিনি এটা দেখে তিনি কি হবেন, খুশি হবেন এবং তিনি বুঝে যাবেন তোমার কনসেপ্ট ক্লিয়ার। এবং এটা আরেকটা সুবিধা আছে, সেটা হলো যে আনফর্চুনেটলি মনে করো তুমি ফুল আনসার করতে পারলা না, তুমি উত্তম হজ লেখা শুরু করলা, তুমি একটা চার্ট আগে দিয়ে নিছো, দেওয়ার পরে তুমি যখন ব্যাখ্যা করা শুরু করছো তখন তুমি ইফরাদ লিখতে পারছো, কেরান লিখতে পারছো, কিন্তু তামাত্তু তুমি শেষ করতে পারো নাই, বা তামাত্তু পর্যন্ত তুমি যাইতেই পারো নাই, তুমি কেরানটা অর্ধেকের মধ্যে ছিলা। এখন টিচারের একটা মায়ার উদ্রেক হবে যে না, সে আসলে বিষয়টা তার ক্লিয়ার, কিন্তু সে সময়ের কারণে লিখতে পারে না, টিচার তখন বুঝবে। আর তুমি মনে করে এখানে কোনো চার্ট দিলা না, তুমি এমনি লিখতে থাকলা, কিন্তু লিখতে গিয়ে তুমি কিরানে আসার পর তোমার সময় শেষ হয়ে গেলো, তুমি তামাত্তু লিখতে পারলা না। তখন টিচারের কাছে কি মনে হবে, তখন টিচারের কাছে মনে হবে যে না, হয়তো সে জানেই না। ঠিক আছে, এটা মনে হতে পারে। এজন্য চার্ট দিলে খুব বেশি সময় লাগবে না, এটা লিখতে তোমার 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের বিষয় এটা। কিন্তু এটা করলে তোমার একটা পৃষ্ঠাও কি খরচ হবে, তোমার লেখা 1 পৃষ্ঠা বেড়ে যাবে এবং তোমার নাম্বারও ইনশাল্লাহ বেড়ে যাবে, কারণ তুমি সুন্দর একটা জিনিস এখানে উপস্থাপন করেছো। তো আসি আমরা উত্তম হজ। হানাফিদের অভিমত কি, হানাফিদের অভিমত হলো উত্তম হজ হচ্ছে হজ্জে কেরান, তারপর তামাত্তু, তারপর হলো ইফরাদ। এই ব্যাপারে ওনারা দলিল দিয়েছেন, আল্লাহ তাআলা বাণী দিয়েছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তো এই আয়াতে উমরা এবং হজের কথা একত্রে বলা হয়েছে, যেটা হলো কি হজ্জে কেরান। ওনারা হাদিস থেকেও দলিল দিয়েছেন। 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ রাসূলের প্রধান 4 সাহাবী খুলাফায়ে রাশিদিন থেকে কিরান হজ করেছেন মর্মে কি আছে, প্রমাণ আছে। এবার আসো ইমাম শাফিঈ এবং ইমাম মালিক, ওনাদের মত কি, ওনাদের মত হলো ইফরাদ হজ হচ্ছে সর্বোত্তম, এরপর তামাত্তু, এরপর হলো কি কেরান, মানে একেবারেই হচ্ছে হানাফিদের উল্টা। তো ওনারাও দলিল দিয়েছেন, আল্লাহ তাআলা বানি ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হাদিসও ওনারা কি করেছেন, হাদিস থেকে ওনারা দলিল দিয়েছেন। এবার আসো ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কি বলছেন, উনি বলছেন তামাত্তু সর্বোত্তম, এরপর ইফরাদ, এরপর হলো কি কেরান। আচ্ছা, তো ওনারা কি করেছেন, ওখানে কোরআন দলিল দিয়েছেন, হাদিসের দলিল দিয়েছেন। দলিলগুলো তোমরা মুখস্থ করবা এবং চেষ্টা করবা দলিল সব জায়গায় কি করতে, উপস্থাপন করতে, এবং দলিলে কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, তোমরা এটা হলো ইমাম আহমদের দলিল, ইমাম আহমদের দলিল তুমি যদি শাফির জায়গায় দিয়ে দাও, ইমাম শাফির দলিল যদি তুমি আবু হানিফার জায়গায় দিয়ে দাও, আবু হানিফার দলিল যদি তুমি আহমদের জায়গায় দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে। জন্য দলিলগুলো খেয়াল রাখতে হবে। সংক্ষিপ্তভাবে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি যখন নোট করবা, তুমি যখন নিজে পড়াশোনা করবা, তখন পরীক্ষার খাতায় না, তখন তুমি এই চার্টটা লেখার পরে এখানে তুমি একপাশে লিখে রাখতে পারো যে ওনাদের দলিলটা কি ছিল। এখানে নীতি তুমি লিখে রাখতে পারো ওনাদের দলিল কি ছিল, ওনাদের দলিল কি ছিল, তাহলে তোমার দলিলগুলো মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা দলিলের জবাবগুলো। ইমাম শাফিঈ এবং মালিকের দলিলের জবাব আবু হানিফা রাহমাতুল্লাহির পক্ষ থেকে দেওয়া হয়েছে, আহমদের দলিলের জবাব কি করা হয়েছে, হানাফিদের পক্ষ থেকে দলিলের জবাব দেওয়া হয়েছে। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে আমি কেন এগুলো আলোচনা করছি না, কারণ এগুলো অনেকবার আলোচনা করা হয়েছে। এগুলো প্রথমে কিতাবুল হজের উপর যে সামারি আমরা করেছিলাম সেখানে আলোচনা হয়েছে, এরপরে আমার যখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন পড়াচ্ছিলাম তখন এগুলো আলোচনা হয়েছে। এই জন্য আজকে আবার আলোচনা করতে চাচ্ছি না। আর আজকে যদি আলোচনা করতে যাই, যদি আলোচনা করতে যাই পুরো ফিক্স প্রথম পত্রের বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন। তারপরে যদি তোমাদের কোনো টপিক মনে হয় যে না এটা বিস্তারিত আলোচনা করলে ভালো হতো, তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তো এর মাধ্যমে আমাদের এই প্রশ্নটা শেষ। আর ইখতিতাম কি, সমাপনী বা সমাপ্ত যেটা আর কি, তো উপসংহার এখানে তোমরা জানো এখানে কি লেখা দরকার, এটা লিখবা। তাহলে 1 নম্বর প্রশ্ন আমাদের শেষ। 2 নম্বর যে প্রশ্নটা আমাদের সেটা হলো কি আরিফুল হাজ লুগাতান ওয়া শারআন। এই জিনিসটা আগের প্রশ্নেও ছিল, এটা আর কি না বললেও চলে। সুম্মাতুল ফারাইদুল হাজ ওয়াজিবাতুহু, হজের ফরজ এবং ওয়াজিব, এটাও কি আগের প্রশ্নে ছিল। অতিরিক্ত যেটা বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে কি মা বাইনে আকসামিল হাজ, হজের যে প্রকারগুলো সেগুলো এখানে আলোচনা করতে বলা হয়েছে। হজের প্রকারটাও কিন্তু আমরা আলোচনা আগের প্রশ্নে করে ফেলেছি। তাহলে এই প্রশ্নটা মোটামুটি রিপিট কোয়েশ্চেন, মানে আগের আলোচনা আগের প্রশ্ন আর এই প্রশ্ন মোটামুটি সেম,
বলা যায়। আচ্ছা, তাহলে এখানে আসলে নতুন কিছু এখানে নাই, সবগুলো আমরা আগে আলোচনা করে ফেলেছি আগের প্রশ্নে। হ্যাঁ, হজের প্রকারসমূহ, হজ হলো কি 3 প্রকার, ইফরাদ, তামাত্তু, কিরান, এরপরে ইখতিতাম। তাহলে আমাদের 2টা প্রশ্ন মোটামুটি শেষ। কিতাবুল হাজ থেকে আমাদের 3টা প্রশ্ন ছিল, 2টা আমাদের শেষ, আরেকটা বাকি আছে, সেটা হলো ইহরাম। প্রশ্নটা হলো মা মানাল ইহরাম লুগাতান ওয়া শারআন, ইহরাম কাকে বলে, ওয়া মা হিয়া কাইফাতুল ইহরাম, ইহরাম বাধা পদ্ধতি। ঠিক আছে, তো উযকুর আল আশিয়া আল মামনুআত ফি হালাতিল ইহরাম, ইহরাম অবস্থায় যে কাজগুলো, কোন কোন কাজ নিষিদ্ধ সেই কাজগুলো এখানে বর্ণনা করতে বলা হয়েছে। মা বায়ানি মাওয়াকিত আল হজ, যে কি হজের মিকাত সমূহ সহ। এটা আসলে 2টা প্রশ্ন ছিল, এটা 2টা প্রশ্ন ছিল, আমি 2টাকে কি করেছি, মার্জ করেছি। ঠিক আছে, প্রশ্ন 2টা সম্ভবত এরকম ছিল, একটা প্রশ্ন ছিল এখান থেকে এইটুকু, আরেকটা প্রশ্নের মধ্যে এখান থেকে এইটুকু সমান ছিল, পরে গিয়ে মনে হয়েছিল যে উযকুর মাওয়াকিত আল হজ, এই টাইপের একটা কিছু ছিল। ঠিক আছে, তো এই জন্য আমি যেটাকে মার্চ করে একসাথে করে ফেলেছি। আর ফিকহ প্রথম পত্রে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কারণে আমরা সামারি আলোচনা করেছি, সেটা হলো ফিকহ প্রথম পত্রে সবসময় আগের বছর থেকে কমন আসলেও প্রশ্নের শেষের অংশে একটা জিনিস অনেক সময়, অধিকাংশ সময় কি হয়ে যায়, আনকমন চলে আসে। যেটা আমি ক্লাসের শুরুতে বলছিলাম যে 2023 সালে 21 থেকে 4টা প্রশ্ন কমন আসছে, 4টা কমন আসছে ঠিক, কিন্তু 3টা প্রশ্নের মধ্যে, 4টার মধ্যে 3টার মধ্যে কি করা হয়েছে, শেষে একটু লেজ বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে ওই অংশটুকু আগের সাল থেকে কমন আসে নাই। ঠিক আছে, এই জন্য সামারিগুলো দেখলে ওই যতই লেজ লাগাক, যত যা কিছুই লাগাক, তোমাদের ওটা আর সমস্যা হবে না, ওটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ইফতিদাহ নিয়ে আলোচনা করলাম না, এবার আসলে মাতলুবুস সুআল। এই প্রশ্নে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, একটা হলো ইহরামের পরিচয়, ইহরাম বাঁধার পদ্ধতি, ইহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী, আর হজের মিকাত সমূহ। এই 4টা জিনিস আমাদের কাছে এখানে চাওয়া হয়েছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো ইহরামের পরিচয়। আবিধানিক অর্থ কি, ইহরাম শব্দটা হবে ইফআলের মাজদার, মাদ্দা হলো হা র মিম, জিনসে সাহিহ। এর অর্থ হলো আল মানউ আল ইমতিনাউ, নিষেধ করা, হারাম করা, বাধা প্রদান করা, হ্যাঁ, হারাম শরীফে প্রবেশ করা, টু মেক রেস্ট্রিকশন, টু প্রিভেন্ট, এগুলো হলো অর্থ। পারিভাষিক সংজ্ঞা, ইসলামী শরীয়তের পরিভাষায় হুয়া ইয়ানউল হজ, হ্যাঁ, ওয়াল উমরাহ মা তালবিয়া, যে কি তালবিয়া পাঠ করার মাধ্যমে হজ এবং উমরার নিয়ত করা। ঠিক আছে, একদল ফকিহের মতে হুয়া নিয়াতুল হজ আওয়াল উমরাহ আও কিলাইহিমা, অর্থাৎ যে ইহরাম হলো কি নিয়াতুল হজ, হজের নিয়ত করা, অথবা নিয়াতুল উমরাহ, হ্যাঁ, উমরার নিয়ত করা, অথবা কিলাইহিমা, উভয়টার কি করা, নিয়ত করা। আরো কয়েকটা সংখ্যা এখানে আছে, তোমরা এগুলো দেখে নিও। এবার আসে এখানে ইহরাম বাঁধার পদ্ধতি ও পূর্বাপর করণীয়। তোমরা পূর্বাপর করণীয় এটা না লিখলেও সমস্যা নেই, শুধু পদ্ধতি লিখলেও হয়ে যাবে। আচ্ছা, কাজগুলো কি কি, পবিত্রতা অর্জন করা, পোশাক পরিধান করা, কোন পোশাক, ইহরামের যে পোশাক সেটা পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহারের মধ্যে 2টা মত আছে, জামহুরের মত হলো সুগন্ধি ব্যবহার করা যাবে, এবং আবু হানিফা এবং শাফিঈর মতে কি ব্যবহার করা যাবে না। এই ব্যবহারটা কখন, এটা হলো ইহরাম পরিধান করার সময় সুগন্ধি লাগানো। ইহরাম পরিধান করা অবস্থায় সুগন্ধি লাগানো এটা কেউ জায়েজ বলে না, তবে ইহরাম পরার সময় জামহুর উলামা এটাকে জায়েজ বলছে, কিন্তু আবু হানিফা এবং শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা দুজন সর্বাবস্থায় এটাকে কি করেছেন, ইহরামের সাথে সুগন্ধি ওনারা কখনো এটাকে অ্যালাউ করেননি। এরপরের কাজ হলো কি, 2 রাকাত নফল সালাত আদায় করা, এরপরে নিয়ত করা। ইফরাদের নিয়ত একরকম, কিরান এবং তামাত্তুয়ের নিয়ত একরকম, আর উমরার নিয়ত আরেক রকম। ঠিক আছে, এই 3টা নিয়ত তোমরা দেখবা। এইবার আসো যে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী, ইহরাম অবস্থায় কি কি কাজ করা নিষেধ। প্রথমটা হলো আর রফাস, স্ত্রী সহবাস করা, অথবা নারীর উপস্থিতিতে অশ্লীল কথাবার্তা বলা, আল ফুসুক, পাপাচারে লিপ্ত হওয়া, জিদাল, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, হ্যাঁ, সয়দুল বার, হ্যাঁ, স্থলভাগের প্রাণী শিকার করা, হ্যাঁ, আর দালালাতু আলা সয়দ, শিকারের প্রতি ইঙ্গিত করা, আল ইশারাতু ইলা সয়দ, শিকারের অবস্থান নির্দেশ করা, আর তাতায়্যুব কি সুগন্ধি ব্যবহার করা, কলমুল আফার, নখ কাটা, আল হালকা ওয়াত তাকসির, তথা কি চুল কাটা বা দাড়ি কাটা, চুল কাটা বা দাড়ি কাটা, ঠিক আছে, কাটা বা মুন্ডন করা। আচ্ছা, কসু শারিব, ঠিক আছে, কি গোফ কাটা। এরপরে হলো লুবসু থাউবিল মুখাইয়ত, অর্থাৎ সেলাইযুক্ত পোশাক পরিধান করা, মুস্তুর রাস, মাথা চুল আঁচড়ানো, লুবসুল খুফাইন, মোজা পরিধান করা, ইস্তেমালু জাইদ, তেল ব্যবহার করা, আর নিকাহ, বিবাহ করা। ঠিক আছে, সাত্র রাস, পুরুষের মুখমণ্ডল ঢেকে রাখা, সাত্রুল ওয়াজ, পুরুষের মাথা ঢেকে রাখা, সরি ওটা উল্টা হয়েছে, এটা হচ্ছে সাত্র রাস মানে হলো কি মাথা, আর সাত্রুল ওয়াজ
ওয়াজ মানে হলো মুখ বা মুখমণ্ডল, ঠিক আছে, এটা ঢেকে রাখা। এরপর লুবসু থাউবিন মাসবুইন বিজাফরান, অর্থাৎ জাফরান মিশ্রিত বা জাফরান রং মিশ্রিত পোশাক পরিধান করা। হ্যাঁ, গুসলু রাসি বিল খিতমি, খিতমি বা কোনো প্রকার সুগন্ধি দ্বারা, সুগন্ধিযুক্ত শ্যাম্পু দ্বারা কি করা, মাথা ধৌত করা। গুসলুল লিহিয়াতি বিল খিতমি, একই জিনিস দিয়ে দাড়ি ধৌত করা, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হলো কি হজের অবস্থায় নিষিদ্ধ কার্যাবলী। এইবার আসি আমরা হজের মিকাত সমূহ। মিকাত কি কি? মিকাতের ব্যাপারে একটা কি, এভাবে করে চার্ট দিয়ে তোমরা একটা ধারণা দিতে পারো যে মিকাত 3 রকমের হয়। একটা হলো বহিরাগতদের মিকাত, যারা মক্কার বাইরে থেকে আসবে। আর একটা হলো অভ্যন্তরীণ লোকদের মিকাত, মানে যারা কি মিকাতের ভিতরে। এটা আমি আগে ব্যাখ্যা করেছি, আজকে আবার বলছি। দেখো, এটা হলো মক্কা, এখন এটা হলো মক্কা নগরীর এরিয়া। মিকাতগুলো কিন্তু এরিয়ার মধ্যে না, মিকাতগুলো একটু দূরে দূরে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তো যারা এখানে থাকে এরা কি, এরা হচ্ছে মক্কার অভ্যন্তরের অধিবাসী। আর যারা এখানে থাকে তারা হলো কি, তারা হলো বহিরাগত, ঠিক আছে, তারা বাইরের। এখন প্রশ্ন হলো, যারা এই যে এই জায়গায় যারা থাকে তারা কি, এই জায়গায় যারা থাকে তারা হচ্ছে অভ্যন্তরীণ লোক, ঠিক আছে, এরা হচ্ছে অভ্যন্তরীণ লোক। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসো যে হজের মিকাত সমূহ, যে যারা হজে করতে চান তাদের কি আবাসস্থলের ভিন্নতা অনুযায়ী মিকাত কি 3 ধরনের হয়, বহিরাগত, অভ্যন্তরীণ এবং মক্কাবাসীদের মিকাত। বহিরাগত যারা আছেন তাদের মিকাত কি কি? বহিরাগতদের মিকাত হলো 5টা। এই 5টার মধ্যে একটা হলো কি যুলহুলাইফা, এটি কি যারা মদিনাবাসী তাদের জন্য। যাত ইরক, এটা হলো ইরাকের অধিবাসীদের জন্য। জোহফা, জোহফা হলো কি সিরিয়াবাসী যারা তাদের জন্য। কারনুল মানাজিল, এটা হলো নাজাদের যারা অধিবাসী তাদের জন্য। ইয়ালামলাম, এটা হলো ইয়ামানবাসীর জন্য। তো এই পথ দিয়ে কি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই আমাদের উপমহাদেশের মানুষরা এই ইয়ালামলাম দিয়ে কি অতিক্রম করে এরপর হজ করতে যান, এজন্য আমাদের মিকাতও কি ইয়ালামলাম। এবার আসো অভ্যন্তরীণ লোকদের মিকাত। অভ্যন্তরীণ লোক কারা বললাম? যারা ওই যে মিকাতের ভিতরে কিন্তু মক্কা বাইরে থাকে, তাদের মিকাত হচ্ছে তারা মক্কা নগরের বাইরে এবং মিকাতের ভিতরে অবস্থানকারী হাজিদের মিকাত হচ্ছে ইহরাম বাঁধার স্থান হলো হিল, অর্থাৎ হারামের বহিরাঙ্গন। হারাম যদি দেখাই, হিল যদি তোমাদেরকে দেখাই, এখন এটা হলো মক্কা নগরী। এই মক্কার মধ্যে মনে করো এটা হচ্ছে কাবা, তো এটা যদি কাবা হয় তখন হিল হচ্ছে এই অঞ্চলটা। তো তারা এখানে হিলের মধ্যে এসে তারা কি করবে, তারা হিলে গিয়ে এরপর তারা ইহরাম পরিধান করবে। এরপর হচ্ছে মক্কাবাসীদের মিকাত। মক্কাবাসীদের মিকাত হলো ইহরাম বাঁধার স্থান হলো হারাম শরীফ, এবং উমরা মিকাত হলো কি হিল। তারা উমরা করবে হারাম, এই মানে হারাম যে এরিয়াটা সেই এরিয়ার ওখানে গিয়ে, আর হচ্ছে তারা হজের জন্য মসজিদে হারামে এসে কি করবে, ইহরাম করবে। উল্লেখ্য, যদি কোনো ব্যক্তি হজ বা উমরা নিয়ত করে তবে তার জন্য নির্ধারিত মিকাত ইহরাম ব্যতীত অতিক্রম করা জায়েজ নেই। আল্লাহ রাসূল বলেছেন লা তাজাওয়াজুল মিকাত ইল্লা বিল ইহরাম, যে তোমরা ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করো না। ইখতিতাম, এটা হলো সমাপনী। তাহলে আমাদের কিতাবুল হজের প্রশ্নগুলো শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও আমাকে। মারুফ বলছেন মাদ্রাসার বিষয়গুলোর ক্লাস চাই। মাদ্রাসার বিষয়গুলোর ক্লাস তো আমরা নিয়মিত নিয়েছি। আমাদের এবার যারা আইনি পরীক্ষা দিচ্ছে তাদের ক্লাস অলরেডি আমাদের পরিপূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে। এখন যেটা হচ্ছে সেটা হলো পরীক্ষার আগে যে চূড়ান্ত যে প্রস্তুতি সেটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। তো আমাদের ক্লাসগুলো হয়েছে, তোমরা আমাদের ক্লাসগুলো তোমরা ইনশাআল্লাহ আমাদের যে ফেসবুকের ভিডিও অপশনে গেলে তোমরা সেখান থেকে কি আমাদের লাইভ ক্লাসগুলো দেখতে পারবা, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও কি আছে আমাদের ক্লাসগুলো আছে, তোমরা সেখান থেকে আমাদের ক্লাসগুলো করতে পারবা। এবং ইনশাআল্লাহ আমরা সামনের যে সেশন তাদের জন্য আমরা এই কোর্সটা চালু থাকবে। তুমি যদি এবারে পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কি করবা, তাহলে আমাদের আগের যে ভিডিওগুলো সেগুলো দেখতে পারো, অথবা যারা সামনের পরীক্ষার্থী তারাও আমাদের আগের ভিডিও দেখতে পারো, আবার সামনের বছরের নতুন ক্লাসগুলো দেখতে পারো।
হাম্মাদুর রহমান, তুমি জিনা বলছো মানে কি কারণে একটু বলো ভাই। মোহাম্মদ হাম্মাদুর রহমান, তোমার প্রশ্নটা বলো ভাই। ও আচ্ছা আচ্ছা, মারুফ বলছে আর একটু আস্তে আস্তে পড়ান। ঠিক আছে, আমরা একটু ধীরগতিতে পড়াচ্ছি, কারণ এগুলো আমাদের রিভিশন ক্লাস, তো এই জন্য বিষয়গুলো আগে আলোচনা করা হয়েছে, এই জন্য এখন একটু দ্রুত চলে যাচ্ছিলাম। ঠিক আছে, এখন একটু আস্তে আস্তে পড়াচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা একটু ধীরগতিতে সামনে আগাবো এখন। আচ্ছা, এইবার আসো আমাদের আজকের যেই 4 নম্বর যেই প্রশ্ন, সেটা হলো যে মুহাররামাত, আরিফিল মুহাররামাত, মুহাররামাত কারা? হ্যাঁ, মুহাররামাতের পরিচয় দাও। ওয়ামান হুন্নাল মুহাররামাত, মুহাররামাত কারা? আলাল মারই, পুরুষের জন্য মুহাররামাত কারা? মিন হাইথুন নাসাব, নাসাব হলো কি বংশের দিক থেকে, ওয়ার রাদাআ স্তন্যপানের দিক থেকে, ওয়াল মুসাহারা এবং বৈবাহিক সম্পর্কের দিক থেকে। এই 3টা দিক থেকে কারা পুরুষের জন্য কি মুহাররাম, এই আলোচনা এখানে আমাদের করতে হবে। ইফতিতাহ যেটা, এটা এখন আমি আলোচনা করলাম না। মাতলুব সুআল, আমাদের কাছে কি চাওয়া হয়েছে? প্রথম যেটা চাওয়া হয়েছে মুহাররামাতের পরিচয়। দ্বিতীয় যেটা, সেটা হলো বংশীয় সম্পর্কিত নিষিদ্ধ রমণীগণ। ওই যে বললো যে বংশের দিক থেকে কারা নিষিদ্ধ, স্তন্যপানের দিক থেকে কারা নিষিদ্ধ, আর বৈবাহিক দৃষ্টিকোণ থেকে কারা নিষিদ্ধ। এই 4টা জিনিস হলো আমাদের মাতলুব সুআল প্রশ্নে আমাদের কাছে এই 4টা জিনিস চাওয়া হয়েছে। তাহলে আসো মুহাররামাতের পরিচয় যদি আমরা দিই, মুহাররামাত শব্দটা কি? বহু বচন, এক বচন হলো মুহাররাম, এটি ইসমে মাফউলের জমা মুয়ান্নাসের সিগা। এর আবিধানিক অর্থ কি? আবিধানিক অর্থ হলো হারামকৃত নারীগণ, নিষিদ্ধ রমণীগণ। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা কি? ইসলামী শরীয়তের পরিভাষায় মুহাররামাত বলা হয়, হ্যাঁ, হুমুল্লাতি, এটা হুন্নাল্লাতি হবে। ঠিক আছে, হুন্নাল্লাতি হারামুল লিররাজুলি আইয়ানকিহুন্না ফি জামিই আওকাতিন আও ফি আওকাতিন মাখসুসাতিন, যে হুন্না এমন কিছু নারী যারা হারামুল লিররাজুল, পুরুষের জন্য কি নিষিদ্ধ, এই ইয়ানকিহুন্না অর্থাৎ তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, ফি জামিই আওকাত সর্বাবস্থায়, আও ফি আওকাতিন মাখসুসা অর্থাৎ বিশেষ অবস্থায়। এই বিশেষ অবস্থা কোনটা? সেটা হলো মনে করো তোমার শালী হতে পারে, যে স্ত্রীর ছোট বোন বা স্ত্রীর বোন। স্ত্রীর বোন তোমার জন্য হারাম যতদিন তুমি তোমার বর্তমান স্ত্রীর সাথে কি বিবাহ বন্ধনে আবদ্ধ আছো। তোমার বর্তমান স্ত্রীর সাথে তোমার যদি ছাড়াছাড়ি হয়ে যায়, বর্তমান স্ত্রী যদি মারা যায়, এরকম কিছু যখন হয়, তখন তুমি চাইলে তার অপর যে বোন তাকে বিয়ে করতে পারবা। এই যে একটা সময় পর্যন্ত সে তোমার জন্য হারাম ছিল, কিন্তু একটা ঘটনার কারণে, একটা পরিস্থিতির কারণে সে তোমার জন্য আবার হালাল হয়ে গেল। এটাকেই বলে কি বিশেষ অবস্থা। ঠিক আছে, অথবা অথবা সাময়িকভাবে হারাম। আচ্ছা, এইবার আসো মুহাররামাত, এটা কয় প্রকার? ঠিক আছে, এইটা আমরা এখানে একটু ফুটিয়ে তুলেছি একটা চার্টের মাধ্যমে। সেটা হলো দেখো, মুহাররামাত প্রথমত 2 প্রকার। একটা হলো আল মুআক্কাতা, এটা হলো মুআব্বাদা। এটা সাময়িক, আর এটা কি চিরস্থায়ী। চিরস্থায়ী যেটা, এটা হলো কি 3 প্রকার। নাসাব বংশের দিক থেকে, রাদাআ বিইতিবারি রাদাআ স্তন্যপানের দিক থেকে, বিইতিবারি মুসাহারা অর্থাৎ বৈবাহিক সম্পর্কের কারণে। আর মুআক্কাতা কি জিনিস? মুআক্কাতা 4 প্রকার, যেটা সাময়িকভাবে নিষিদ্ধ। বিল জামাই একত্রিত করার কারণে, ওই যে 2 বোনকে একত্রিত করার কারণে। বিহাক্কিল গায়র অন্যের হক, অর্থাৎ কি অন্যের স্ত্রীকে বিবাহ করা। আর এটা হলো ইখতিলাফিদ দ্বীনাইন ধর্ম ভিন্নতা। আর এটা হলো লিত্তানাফি। আচ্ছা, এবার আমাদের যে কাছে যেগুলো আলোচনা করতে বলা হয়েছে, একটা হলো বংশের দিক থেকে যারা হারাম। বংশের দিক থেকে যারা হারাম তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসায়ে বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত। আচ্ছা, ইলা আখির আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মোট 7 প্রকার নারীকে কি করেছেন? চিরস্থায়ীভাবে হারাম ঘোষণা করেছেন। এই 7 প্রকারের মধ্যে প্রথম কারা? প্রথমটা হলো মাতৃবর্গ, মা, নিজের মা, মায়ের মা, বাবার মা, হ্যাঁ, নানির মা, এই যারা মাতৃবর্গ আছে এরা সবাই। ঠিক আছে, তাহলে এই দৃষ্টিকোণ থেকে মা, নানি, দাদি, ঠিক আছে, এরা সবাই হারাম। আল বানাত, বানাত মানে হলো কি কন্যাবর্গ, নিজের কন্যা, কন্যার কন্যা, পুত্রের কন্যা, এরকম যত নিচের দিকে যায় এরা হলো হারাম। ঠিক আছে, এখানে হারাম বলতে কি হারাম? তাদেরকে বিয়ে করা হারাম। ঠিক আছে, তাদের সাথে পর্দা নাই। 3 নম্বর যেটা, সেটা হলো কি আল আখাওয়াত, ভগ্নীবর্গ, অর্থাৎ কি বোন। এটা সহোদরা বোন, আপন বোনও হতে পারে, বৈমাতৃয় বোনও হতে পারে, বৈপিতৃয় বোনও হতে পারে। এরকম যত বোন আছে এই বোনেরা কি হারাম।
আবার তুমি এখন মনে করিও না যে খালাতো বোন হারাম, হ্যাঁ মামাতো বোন হারাম, খালাতো মামাতো বোন এর সাথে পর্দা করা খরচ, পর্দা করতে হবে। এটা হলো কি সহোদরা বোন, বৈমাতৃয় বোন আর বৈপিতৃয় বোন, শুধু এই 3 শ্রেণীর বোন যারা আছে এদের সাথে পর্দা করার ব্যাপারে শরিয়া কি করে নির্দেশ দেয় না। আল আম্মাত ফুফু বর্গ, হ্যাঁ ফুফুরা আমরা বুঝি কারা ফুফু। এরপরে হলো আল খালাত খালা, বানাতুল আখ, ঠিক আছে ভাতিজি বর্গ অর্থাৎ ভাইয়ের মেয়ে, বানাতুল উখত অর্থাৎ বোনের মেয়ে, ঠিক আছে। এখন এই ভাই বোনগুলো সহোদরা, বৈমাত্রীয়, বৈপিত্রীয় যেটাই হোক না কেন। তাহলে এই 7 প্রকার হলো বংশের দিক থেকে হারাম। এবার আসো যে বিয়াইতে এবার রবা, স্তন্যপানের দিক থেকে কারা হারাম। স্তন্যপানের দিক থেকে এখানে দেখো একটা কথা বলা হয়েছে যে ইয়াহরুমু মিনার রবা মা ইয়াহরুমু মিনান নাসাব, অর্থাৎ বংশীয় সূত্রে যারা হারাম, স্তন্যপান সূত্রে তারা হারাম। তাহলে বংশীয় সূত্রে হারাম ছিল যে 7 জন, স্তন্যপানের ক্ষেত্রে এই 7 জনের কি হবে হারাম হবে। যেমন আলমার আতুল মুরদিআ, যিনি তোমাকে দুধ খাইয়েছেন মানে কি দুধ মা, ঠিক আছে। তাহলে সেই মায়ের মাও তোমার জন্য হারাম, যে দুধ মার মা অর্থাৎ কি তোমার নানি। এরপর হলো উম্মু জাওজিল মুরদিআ, দুধ মায়ের স্বামীর জননী। কত ঘটনা দেখছো, অর্থাৎ দুধ মায়ের স্বামী মানে কি তোমার দুধ বাবা, দুধ বাবার জননী মানে কি তোমার দাদি, ঠিক আছে। এরপর হলো উখত উম্মুর রাদা, কত পেঁচায় পেঁচায় লেখা, দুধ মাতার বোন, দুধ মাতার বোন কি খালা। এরপরে হলো উখত জাওজার মুরদিআ, মুরদিআ মানে কি দুধ মা, আর জাওজ মানে কি দুধ মাতার স্বামী, দুধ মাতার স্বামীর বোন মানে কি ফুফু, ঠিক আছে। আচ্ছা এরপরে হলো বানাত আউলাদিল মুরদিআ, দুধ মাতার ছেলে অথবা কন্যাদের কন্যাবর্গ, ঠিক আছে। মানে তোমার দুধ ভাইয়ের ছেলে মেয়েরা অথবা দুধ বোনের ছেলে মেয়েরা, মেয়েরা ছেলেরা না। বানাতুল মুরদিআ, দুধ মায়ের মেয়ে, এটা তোমার কি দুধ বোন লাগে, ঠিক আছে। আরেকটা হলো স্বীয় স্ত্রী দুধ পান করেছে এমন কন্যা, কন্যার কন্যা, ছেলের কন্যা, যে তুমি তুমি যাকে বিয়ে করেছো সে মনে করো যে অন্য কোনো একটা মেয়েকে কি করেছে দুধ পান করিয়েছে, এখন সেই মেয়েটা তোমার কি দুধ কন্যা হয়ে যাবে, অর্থাৎ তোমার স্ত্রী তাকে দুধ পান করিয়েছে, সেও তোমার জন্য হারাম। এবার আসলে বিয়াতে বাইরে মুসাহারা, বৈবাহিক সম্পর্কের কারণে জন্য নিষিদ্ধ। এটা কি স্ত্রীর মাতৃবর্গ, স্ত্রীর মা অর্থাৎ কি শাশুড়ি, তার মা মানে কি নানি শাশুড়ি, হ্যাঁ এভাবে করে যত উপরের দিকে যায়। আবার স্ত্রীর কি দাদি, পিতার দাদি অর্থাৎ কি স্ত্রীর দাদি, দাদির মা, এরকম যত উপরের দিকে যায় তারা সবাই কি হারাম। এরপর আসে স্ত্রীর কন্যাবর্গ, হ্যাঁ এখন মনে করো যে তোমার বর্তমান যে স্ত্রী, তোমাদের নিজেদের ঘরের যে মেয়েরা তারাও তো এমনি হারাম, আর তোমার স্ত্রী মনে করো অন্য কোনো সংসার ছিল, সেই সংসার থেকে যে মেয়েরা ছিল সেই মেয়েরাও কি তোমার জন্য হারাম। পুত্রবধূগণ, তোমার ছেলে আছে, ছেলেকে বিয়ে করাইছো, ঠিক আছে, এখন ছেলের বউ সেও তোমার জন্য কি হারাম। এই 3 শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম, ঠিক আছে। এটা হলো দলিল। পিতার স্ত্রী অর্থাৎ কি সৎ মা, ঠিক আছে, এই সম্পর্কে এরাও কি আমাদের জন্য হারাম। সধবা মহিলা বর্গ, পৃথিবীর যত বিধবা নারী আছে আমাদের জন্য হারাম। নিজের দ্বারা ব্যভিচারিত নারীর মাতৃ বা কন্যা বর্গ, যে তুমি কারোর সাথে জিনা করেছো, তার মা বোন অথবা তার কন্যারও তোমার জন্য হারাম। অর্থাৎ অথবা তুমি কাম শক্তি সহ শাহওয়ার সাথে কোনো নারীকে তুমি স্পর্শ করেছো, তাহলে সেই নারীর মা অথবা কন্যা তোমার জন্য হারাম। আর হলো শাহওয়ার সাথে তুমি কোনো নারীর লজ্জাস্থানের দিকে তুমি দৃষ্টি নিক্ষেপ করেছো, তাহলে সেই নারীর মা এবং কন্যারা তোমার জন্য হারাম। তাহলে এবার চলে আসলো এই প্রশ্নটা আমাদের আলোচনা শেষ। তোমাদের কারো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ মারুফ, আজকে কি পুরো রিভিশন হবে? হ্যাঁ আজকে পুরো রিভিশন হয়ে যাবে, এজন্যই একটু দ্রুত আলোচনা করতে চাচ্ছিলাম, কারণ পুরো সিলেবাসটা বিশাল বড়। আমি যদি একদম ধীরে সুস্থে সব আলোচনা করতে চাই তাহলে কিন্তু অনেক লম্বা সময় লাগবে। আমরা কিন্তু প্রথম পত্রের মোট আমাদের 13টা ক্লাস হয়েছে, তাহলে 13 ক্লাসে যা আলোচনা করেছি সবগুলি মোটামুটি আজকে এক ক্লাসে আলোচনা করব। তাহলে 13টা ক্লাস, এক একটা ক্লাস যদি 1 ঘন্টা করে হিসাব করি, তাহলে 1 ঘন্টা তো আমাদের ক্লাস ছিল না, প্রতিটা ক্লাসে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার উপরে ছিল। তাহলে চিন্তা করে দেখো যে 13টা ক্লাস 1.5 ঘন্টা করে কত ঘন্টা হয়। এত ঘন্টার আলোচনা আমরা আজকের ক্লাসে আমরা শেষ করব। আজকের ক্লাসে অবশ্য কোনো টাইম লিমিট নেই যে এতক্ষণের মধ্যে শেষ করতে হবে, আমি যতক্ষণে শেষ করতে পারি আর কি। তার মানে এই না যে আমাকে 12-13 ঘন্টা দেওয়া হয়েছে বা নিতে পারবো আমি। তাহলে আমরা 13টা ক্লাসে মোটামুটি 19 ঘন্টা আমরা কি পড়িয়েছি, তো 19 ঘন্টার পর আজকে আমরা এক ক্লাসে আমরা আলোচনা করব।
এজন্য একটু আমাদের দ্রুত আসলে আগাইতে হবে, তা না হলে আমরা আজকে শেষ করতে পারবো না, কালকে তো পরীক্ষা। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের এখন আজকের 5 নম্বর প্রশ্ন। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসের কি 3 ভাগের 1 ভাগ শেষ। এবার আসো মা মা'নাল ওয়ালি ওয়াল কুফু, ওয়ালি এবং কুফু, হ্যাঁ ফিন নিকাহ, বিয়ের ক্ষেত্রে ওয়ালি কুফু এর পরিচয় দাও। তো কুফু কি ওয়াজিব কিনা, হ্যাঁ হালিল কুফু ওয়াজিব আমরা। এটা হলো ওয়ামা রায়ুকা ফি ইজবারিল ওয়ালি আলা সাগীরা আবিল বালিগা, যে অপ্রাপ্তবয়স্কা এবং প্রাপ্তবয়স্কা নারীর উপর ওয়ালির যে জোর জবরদস্তি এটার বিধানটা কি, এটার ব্যাপারে তোমার মতামত কি। বাইয়েন মাহাদিকে মুহাররামাত ফিন নিকাহ, যে বিয়ের ক্ষেত্রে মুহাররাম যারা আছে এদের ব্যাপারে আলোচনা করো। তাহলে এটা আগের প্রশ্নে কিছুটা আলোচনা হয়েছে, পুরোপুরি আলোচনা হয় না, ঠিক আছে। এবার আসো ইফতিতাহ, যেটা এটা আলোচনা করলাম না। মাতলুবুস সুয়াল, কি চাওয়া হয়েছে, ওয়ালির পরিচয় চাওয়া হয়েছে, কুফুর পরিচয় চাওয়া হয়েছে, কুফুর হুকুম চাওয়া হয়েছে, এটা কি ওয়াজিব নাকি অন্য কিছু। আর সর্বশেষ যেটা সেটা হলো অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কের উপর ওয়ালির প্রভাব খাটানোর বিধান। তাহলে এই 4টা জিনিস আমরা আলোচনা করব। ওয়ালির পরিচয়, ওয়ালিউন শব্দটি ওয়ালায়াতুল মাজদার থেকে এসেছে, এটা সিফাতের সিগা, এক বচন, বহু বচনে হলো কি আউলিয়া। এটার অর্থ কি, অর্থ হলো আসাদিকুল হামিম, অন্তরঙ্গ বন্ধু, আল নাসির সাহায্যকারী, আল জালিস সাথী, আল ওয়াকিল অভিভাবক, আল মুহিব প্রেমিক, আর রজুল আকরাব নিকটতম ব্যক্তি, আল জার প্রতিবেশী, আল মালিক অধিকারী, আল মুতিয়া অনুগত। তুমি একই আরবির আবার এখানে কি বাংলাও লিখে দিতে পারো আলাদা করে। ইংলিশে আছে গার্জিয়ান, হ্যাঁ ইংলিশে আছে গার্জিয়ান, হেল্পার, ফ্রেন্ড, কোঅপারেটিভ, মাস্টার, ঠিক আছে। আচ্ছা, পারিভাষিক সংজ্ঞা কি, উমরাতুর রিআয়া গ্রন্থাকার উনি বলেছেন কি, আল ওয়ালিয়্যু হুয়াল্লাযী ইয়ানফাযু কাওলুহু আলাল গায়রি শাআ আও আবা। ওয়ালি হচ্ছে কি, ওয়ালি হচ্ছে এমন ব্যক্তি যার কথা অন্যের উপর কি হয়, কার্যকর হয়, আলাল গায়র অন্যের উপর কার্যকর হয়, শাআ সে এটাতে সম্মত হোক, আও আবা অথবা সম্মত না হোক, ঠিক আছে। সে সম্মত হোক বা না হোক, ওয়ালি হচ্ছে এমন ব্যক্তি যে উনি বললে তোমার উপর কার্যকর হয়ে যাবে। এখন তুমি সম্মত নাকি সম্মত না এটা দেখার বিষয় না। আর কয়েকটা সংজ্ঞা আছে, তোমরা এগুলো দেখে নিও। এইবার আসো হলো কুফুর পরিচয়। কুফু শব্দটা কি, এক বচন, বহু বচনে আকফা অথবা কাফা, ঠিক আছে। আবিধানিক অর্থ কি, আল মুসাওয়াত অর্থ সমতা। এরপরে হচ্ছে সাদৃশ্য, আল মাসালুন নাদির অর্থ কি উদাহরণ বলতে পারো। আল মুসাউই ফিল কুওয়াতি ওয়াল কুদরতি ওয়াশ শারাফি অর্থাৎ শক্তি, সামর্থ্য এবং মর্যাদার দিক থেকে সমান সমান হওয়া। আল কাওয়িয়ুল কাদির আলা তাসরিফিল আমাল অর্থাৎ কাজ করার ক্ষমতা সম্পন্ন হওয়া। ইংরেজিতে বলতে পারো ইকুয়াল, হ্যাঁ সিমিলার, লাইক, ব্যালেন্স, ঠিক আছে, এগুলো ইংরেজিতে বলতে পারো। পারিবারিক সংজ্ঞা কি, ইলমুল ফিকহ গ্রন্থ প্রণেতা তিনি বলছেন হুয়াল মুমাসালাতু বাইনা যাওজি ওয়া যাওজাহ ফিমা ইয়াতাবারাতু শারিআহ, যে হুয়াল মুমাসালাতু অর্থাৎ কি মিল থাকা, সমতা থাকা, বাইনা যাওজ ওয়া যাওজা স্বামী এবং স্ত্রীর মধ্যে, ফিমা ওই জায়গাতে, ইয়াতাবারাতু শারিআহ যেই বিষয়গুলো, যে জায়গাগুলো অর্থাৎ গুরুত্ব পাওয়ার ক্ষেত্রে যেগুলো শরিয়া উল্লেখ করেছে, হ্যাঁ স্বীকৃতি দিয়েছে, সেগুলোর ব্যাপারে সমতা থাকা, ঠিক আছে। আরো কয়েকটা সংজ্ঞা আছে, এগুলো তোমরা দেখি নি, সব মোটামুটি কাছাকাছি সংজ্ঞা। কুফুর বিধান, যেটা আমাদেরকে একটা প্রশ্নের অংশ ছিল যে কুফু কি ওয়াজিব নাকি ওয়াজিব না। তো আমরা কুফুর বিধান যদি দেখি, ইসলামী শরীয়তে কুফুরের বিধান হলো এটা মুস্তাহাব, এটা ফরজ না, সুন্নত না, ওয়াজিব না, এটা মুস্তাহাব। কেননা স্বামী স্ত্রীর সাথে কুফু বা সমতা হলো দাম্পত্য জীবন কলহমুক্ত, স্থায়ী, সুখী এবং সমৃদ্ধ হয় যদি এটা থাকে, কুফু যদি থাকে। এইবার আসে আমাদের প্রশ্নের শেষ অংশ, যে অপ্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কের উপর ওয়ালির প্রভাব খাটানোর বিধানটা আসলে কি, এটা কি প্রভাব খাটাতে পারবেন কিনা। সগীরা অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক যারা আছে এবং যারা বালেগা আছে, হ্যাঁ এদের উপর এই টাইপের যারা নারী আছে এদেরকে বিবাহের ক্ষেত্রে ফিকহ বিশারদগণ কয়েকটা শ্রেণীতে ভাগ করেছেন। একটা হলো সগীরা, অর্থাৎ কি সে অপ্রাপ্তবয়স্ক। এই সগীরা আবার দুই প্রকার, সেটা হলো কি সগীরা বাকেরা, সগীরা সাইয়্যিবা, অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক বাকেরা, অপ্রাপ্তবয়স্ক সাইয়্যিবা। তাহলে দেখো বিয়ের ক্ষেত্রে নারীকে ভাগ করেছে দুই ভাগে। একটা হলো যার এখনো কি বয়স হয় না, অপ্রাপ্তবয়স্ক, যেটাকে আমরা আর্লি ম্যারেজ বলি আর কি, আর্লি ম্যারেজ না কি বলে, চাইল্ড ম্যারেজ বলে মনে হয় আর কি, বাল্যবিবাহ, ঠিক আছে। ইসলামে জায়েজ, এটা তুই বাংলাদেশের আইনে যত হারাম বলো না, ইসলাম এটাকে জায়েজ করছে, এটাকে কোনোভাবে নিষেধ করার কোনো, আমি এটার কোনো যুক্তিকতা দেখি না, ঠিক আছে। আমি এই ব্যাপারে মানে আমার দৃষ্টিভঙ্গি মানে বাংলাদেশের আইনের বিপরীত। আচ্ছা, তো শরিয়া বলে মেয়েরা দুই প্রকার, একটা হচ্ছে যার এখনো বয়স হয় নাই, মানে যে এখনো বালেগ হয় নাই, আরেকটা হলো কি যে বালেগ হয়ে গেছে। তাহলে প্রথমত দুই প্রকার, যে বালেগ হয় না, বালেগ হয়ে গেছে। তো এইবার যারা বালেগ হয় নাই তারা আবার দুই প্রকার, যে একটা হচ্ছে বালেগ হয় না এবং সে এখনো কি কুমারী আছে,
আরেকটা হচ্ছে সে বালেগ হয় নাই কিন্তু সে কুমারীও নয়, মানে কি তারা অলরেডি একটা বিয়ে হয়েছিল, যে এখনও তার 12 বছর বয়স হয় না, 10 বছর বয়স হয় না, কিন্তু এর মধ্যে তার একটা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে সেখানে সংসারও হয়েছে। তাহলে সংসার হলে তো সে আর কুমারী থাকে না। তাহলে যখন কোনো একটা নারী কুমারী থাকে তাকে বাকেরা বলা হয়, যখন কুমারী আর থাকে না, কুমারীতে যখন চলে যায় তখন তাকে সাইয়িবা বলা হয়। তাহলে অপ্রাপ্তবয়স্ক নারী কয় প্রকার? 2 প্রকার, যে এখনও কি কুমারী আছে আর যে এখন কুমারী নাই। আবার আসো প্রাপ্তবয়স্ক মেয়ে, সেও 2 প্রকার, হয় না যে 12 বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু এখনো বিয়ে করে নাই, তাহলে সে কি সাইয়িবা বাকেরা, সরি সে হচ্ছে কি বালেগা বাকেরা। আর যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং একবার বিয়ে হয়েছে, সেই বিয়ে মনে করে টিকে নাই, এখন আরেকটা বিয়ে করবে, তখন সে হয়ে যাবে কি সাইয়িবা। তাহলে নারী 4 প্রকার, ঠিক আছে? সগীরা বাকেরা, সগীরা সাইয়িবা, বালেগা বাকেরা, বালেগা সাইয়িবা, এই হলো 4 প্রকার। তো অপ্রাপ্তবয়স্ক বাকেরা অর্থাৎ সগীরা বাকেরা যারা আছে তাদের বিধান কি? সকল ইমামের ঐক্যমতে বিবাহের ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক বাকেরার উপর ওয়ালির প্রভাব খাটানো বৈধ। সব ইমাম বলছে বাচ্চা যদি কোনো মেয়ে যদি 7-8 বছর বয়স হয় এবং সে যদি বাকেরা থাকে অর্থাৎ কুমারী থাকে, তাহলে তার নিজের কোনো ইখতিয়ার থাকবে না, তার বাবা যদি তাকে বিয়ে করায় দেয়, যেখানে বিয়ে করাবে সেখানে তার বিয়ে হয়ে যাবে। এখানে সে নিজের কল্যাণ অকল্যাণ কিছু কি সে বুঝে না, এজন্য তার ওয়ালি যা বলবে তাই হয়ে যাবে। অপ্রাপ্তবয়স্ক সাইয়িবা, ঠিক আছে, যারা এখনো কি বয়স হয় না কিন্তু সে সাইয়িবা, আগে এবার বিয়ে হয়ে গেছে, এর ব্যাপারে ওয়ালির প্রভাব খাটানো যাবে কিনা এটা নিয়ে মতানৈক্য আছে। শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কি অপ্রাপ্তবয়স্ক সাইয়িবার বিবাহের ক্ষেত্রে ওয়ালির প্রভাব খাটানো বৈধ না, তার মধ্যে জবরদস্তি শুধুমাত্র বাকেরার উপরেই প্রযোজ্য। উনি বলছে যে না, যেহেতু তার একবার বিয়ে হয়ে গেছে এই জন্য তারকে কি করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, ঠিক আছে? এখানে একটা উসুল আছে, উসুলটা বলে দিই। সেটা হলো তুমি দেখবা এই যে 4 প্রকার বললাম না, 4 প্রকারের মধ্যে ইমাম আবু হানিফার কথা হচ্ছে যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে জোর করা যাবে, আর যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদেরকে জোর করা যাবে না, তারা নিজের মতো বিয়ে করতে পারবে। আর ইমাম শাফিঈর কনসেপ্ট হলো যারা কুমারী, সে প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক হোক, তাকে জোর করে বিয়ে দিতে পারবে, কিন্তু সে কুমারী যদি আর না থাকে, সে প্রাপ্তবয়স্ক হোক বা অপ্রাপ্তবয়স্ক হোক, তাকে ওয়ালি জোর করে বিয়ে করাইতে পারবে না, ঠিক আছে? তো এটাই ইমাম আবু হানিফা উনি ওনার মত দিয়েছেন যে ওনার মতো অপ্রাপ্তবয়স্ক সাইয়িবার বিবাহের ক্ষেত্রে ওয়ালির প্রভাব খাটানো বৈধ, ঠিক আছে? ইমাম মালিক আহমদ ওনারাও একই কথা বলেছেন। এবার আসলে প্রাপ্তবয়স্ক বাকেরা, এখানে ইমাম শাফি কি বলছেন? ইমাম শাফি বলছেন যে এখানে কি প্রভাব খাটানো বৈধ। শুধু ইমাম শাফি বলেন নাই, একেবারে জামহুর। জামহুর মানে কি? জামহুর মানে হচ্ছে অধিকাংশ ইমামই কথা বলেছেন। তার মানে কি শুধু ইমাম আবু হানিফা এখানে ব্যতিক্রম বলেছেন। আবু হানিফা বলছে যে না, প্রাপ্তবয়স্ক মেয়ে সে যদি কি হয়, কুমারী হয়, তাহলে তাকে কি করতে পারবে না, তার পিতা মাতা তাকে জোর করে বিয়ে দিতে পারবে না, সে নিজের মতো বিয়ে করতে পারবে। কিন্তু ইমাম আবু হানিফা ছাড়া বাকি যত ইমাম আছে সবার মত হলো যে না, সে যেহেতু এখনো কি প্রাপ্তবয়স্ক হইল, সে কুমারী, এজন্য সে নিজের মতে বিয়ে করতে পারবে না। ইমাম আবু হানিফা উনি বলছেন যে প্রাপ্তবয়স্ক বাকেরার উপর ওয়ালির প্রভাব খাটানো বৈধ না। আমার মতামত জিজ্ঞেস করছেন প্রশ্নের মধ্যে যে তোমার মতামত কি, ঠিক আছে? এখন তুমি কিন্তু চাইলে ইমাম শাফির পক্ষে মত দিতে পারবা না, ইমাম জামহুরের পক্ষে মত দিতে পারবা না, কারণ এটা বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশে মানে তুমি হানাফি মাযহাবের কিতাব আমাদেরকে পড়ানো হয়, হানাফি মাযহাবে যেটা তোমাকে সেটাই উত্তর দিতে হবে। তুমি যদি উত্তর না দাও তাহলে তোমাকে নাম্বার দিবে না। এখন তুমি বলতে পারো আমি তো হানাফি মাযহাব অনুসরণ করি না, আমি সালাফি অথবা আমি শাফি, আমি মালিকি, তুমি যাই হও না কেন পরীক্ষার খাতায় আসলে তোমাকে হানাফি হয়ে যেতে হবে। এটা বাংলাদেশের প্রেক্ষাপট, এটা নিয়ে আসলে মানে বলার কিছু নাই। মানে কি নিজ তাদের চিন্তা মানসিকতা, ঠিক আছে? যে জোর করে সবাইকে হানাফি বানাইতে হবে, কেন ভাই জোর করে কেন মাযহাব বানাইতে হবে? বাংলাদেশে মনে হয় এমন একটা দেশ যেখানে একেবারে শুরু থেকে সর্বশেষ স্তর পর্যন্ত, ছোট থেকে একদম বড় স্তর পর্যন্ত সব জায়গায় শুধু হানাফি কিতাব পড়ানো হয়, অন্য কোনো মাযহাব পড়ানোই হয় না। তো বাচ্চারা জানেই না অন্য মাযহাব, তো তারা মানবে কি, অন্য মাযহাবে যাবে কেমনে, ঠিক আছে? তো এই জন্য তোমার মতামত যদি এটা নাও হয় তাহলে তোমার বলতে হবে যে কি এক্ষেত্রে আমার এই আবু হানিফার মত কি হয়েছে সবচেয়ে যুক্তিযুক্ত এবং উপকারী বলে মনে হয়েছে, এটা বলতে হবে। কারণ তুমি যদি এই পয়েন্টটা এখানে না রেখে যদি তুমি এখানে লেখো যে কি আমার ইমাম শাফি এবং জামহুরের মত পছন্দ হয়েছে, তোমার খাতায় তোমাকে নাম্বার দিবে না, উল্টো তোমার মাইনাস মার্কিং হবে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটা খেয়াল করে কিন্তু মনে করে হানাফিদের পক্ষে লিখতে হবে, ঠিক আছে? তোমার প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাতে তোমার সবসময় হানাফির পক্ষে লিখতে হবে। শুধু যে আলিমে তা না, তুমি যদি ফাজিলে যাও, ফাজিলে গেলে তোমার একই কাজ করতে হবে, কামিলে যাও, কামিলে গেলে তোমার একই কাজ করতে হবে। মানে তোমার সবসময় হানাফির পক্ষে অবস্থান নিতে হবে যদিও তোমার মতামত ভিন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে মুহাররমাতের এই চার্টের ব্যাখ্যা আমি আগেই দিয়েছি। আচ্ছা, তো মুহাররমাত 2 প্রকার,
যেটা আমি একটু আগে এই চার্টের মধ্যে ছিল, একটা হলো মুআব্বাদা আর একটা মুআক্কাদা। মুআব্বাদা যেটা, সেটা হলো চিরস্থায়ী রমণী যারা যারা স্থায়ীভাবে হারাম, এটা 3 প্রকার। আচ্ছা, স্থায়ীভাবে হারাম। আর একটা হলো কি সাময়িক নিষিদ্ধ। সাময়িক নিষিদ্ধ কারা? ওই যে বললাম যে স্ত্রীর বোন, এটা হলো সাময়িক নিষিদ্ধের কাতারে পড়ে। তো চিরস্থায়ীভাবে যারা হারাম তারা এই যে বংশীয় কারণে, স্তন্যপানের কারণে, বৈবাহিক কারণে, এটা আগের প্রশ্নে আলোচনা করছি, এই জন্য এইটা আমরা এখন আলোচনা আর করবো না, এটা আগের প্রশ্নে আলোচনা হয়ে গেছে। এইবার আসবে হচ্ছে সাময়িকভাবে যারা নিষিদ্ধ। এরা কারা? সাময়িকভাবে যারা নিষিদ্ধ এরা 4টা শ্রেণীতে বিভক্ত। প্রথম যেটা, সেটা হলো কি বিল জামঈ, একত্রিত করার কারণে হারাম। যেমন কি যেটা বললাম যে 2 বোনকে একসাথে বিয়ে করা, এটা হারাম, ঠিক আছে। এবার হচ্ছে আল জামউ বাইনাল মুহাররামাইন, 2 মুহাররামকে একসাথে বিয়ে করা, একসাথে বিয়ে করা হারাম। যেমন ফুফু ভাতিজি, তুমি এমন একজনকে বিয়ে করছো যেই স্ত্রীকে, তো তুমি আরেকটা বিয়ে করতে গেলে দেখা গেল সেটা বর্তমান স্ত্রীর ভাতিজি লাগে, তাহলে এরকম যদি হয়ে যায় তাহলে এটা হারাম। এটা হলো। আরেকটা হলো স্বাধীনা স্ত্রীর কৃতদাসীকে বিয়ে করা, যে তোমার একটা স্ত্রী আছে, তোমার স্ত্রী স্বাধীন, এখন তার একটা দাসী আছে, তুমি যদি সেই দাসীকে বিয়ে করতে চাও তাহলে সেটা কি হারাম। 4 জন স্ত্রী থাকা অবস্থায় 5ম স্ত্রী গ্রহণ করা, এটা হারাম। যে তোমার বর্তমানে 4টা স্ত্রী আছে, এই অবস্থায় তুমি আরেকটা বিয়ে করতে চাও, যখন তোমার হারাম, তখন কি করতে হবে? ওই 4টা থেকে একটা বাদ দিয়ে তখন বিয়ে করতে হবে। আচ্ছা, আমি দুষ্টামি করে বললাম। আচ্ছা, এরপর আসে আল মুহাররামাত বিহাক্কিল গায়র, অন্যের অধিকারের কারণে হারাম। যেমন অন্যের স্ত্রীকে বিয়ে করা, অন্যের স্ত্রীকে বিয়ে করা এটা হারাম, ঠিক আছে। কিন্তু তার সাথে কিন্তু পর্দাও করতে হবে। তুমি বললা যে অন্যের স্ত্রীকে আমার জন্য অন্যের স্ত্রী বিয়ে করা হারাম, এখন আমি তাকে দেখতে পারবো, এটা এই সকল ফাঁকফোকর শরীয়তের মধ্যে খোঁজা যাবে না। অন্যের ইদ্যত পালনকারী স্ত্রীকে বিয়ে করা, যে তার মধ্যে তালাক হয়েছে কিন্তু এখনো কি ইদ্যতের মধ্যে আছে, যে গর্ভবতী নারী, গর্ভে অন্যের সন্তান সাব্যস্ত, এমন নারীকে বিয়ে করা, যে ইদ্যত শেষ হয়ে গেছে কিন্তু এখনো গর্ভে সন্তান আছে, তাকে বিয়ে করা যাবে না। নিজের তালাক দেওয়া নারীকে হিলা ছাড়া বিয়ে করা, ঠিক আছে। আরেকটা আল মুহাররামাত বিইখতিলাফিদ দ্বীন, অর্থাৎ কি ধর্মীয় বৈবিধ্যতার কারণে হারাম। মুশরিক নারী, ঠিক আছে, আহলে কিতাব ছাড়া অন্য ধর্মাবলম্বী নারী, তার মানে কি খ্রিস্টান, ইহুদি, এরা আহলে কিতাব, তার মানে এদিকে বিয়ে করা যাবে, এর বাইরে হয়ে তাদেরকে বিয়ে করা যাবে না। সব এই নারী, তাদেরকে বিয়ে করা যাবে না। এমন আহলে কিতাব মহিলা যে তার দিন থেকে বিচ্যুত হয়েছে। এই যে এই পয়েন্টটা দেখে যারা খুশি হয়েছে তারা এখন কি একটু মাটিতে নেমে আসো, যারা এই পয়েন্ট দিয়ে খুশি হয়ে গেছো, যারা আরে আহলে কিতাব বিয়ে করা যায়, তাহলে খ্রিস্টান বিয়ে করতে পারবো, ইহুদি বিয়ে করতে পারবো, তাহলে এই পয়েন্ট দেখার পরে যখন এই পয়েন্টে আসবা তখন তোমার আশার বেলুন ফেটে যাবে। কারণ এখানে কি লেখা আছে যে মূল দিন থেকে বিচ্যুত হয়ে গেছে এমন আহলে কিতাব বিয়ে করা যাবে না। বর্তমানে আমার মনে হয় না কোনো আহলে কিতাব আছে যারা কি পরিপূর্ণ দিনের উপর আছে। বর্তমানে খ্রিস্টান ধর্ম বলো, ইহুদি ধর্ম বলো, এগুলো কি হয়ে গেছে, এগুলো একেবারে তাহরিফ হইতে হইতে, একেবারে বিকৃত হইতে হইতে সর্বোচ্চ বিকৃত হয়ে গেছে, ঠিক আছে। তারা কেউ এখন আর মূল দিনের মধ্যে নাই। তো এইটা বিবেচনা করলে তুমি এখন কি করতে পারবা না, খ্রিস্টান ইহুদি বিয়ে করতে পারবা না, ঠিক আছে। মন খারাপ করেও লাভ নাই, বিয়ে করার সুযোগ নেই। ইখতিতাম যেটা, এটা আলোচনা করলাম না। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানিয়ে দাও। মেহজাবিন হান্না সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম সালাম। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই, আমরা সামনে আগাই। আমাদের আজকের 5 নাম্বার প্রশ্ন সম্ভবত, নাকি 6 নাম্বার প্রশ্ন, 6 নাম্বার প্রশ্ন আজকে আমাদের। আমরা এটা হইলে আমাদের অর্ধেক হয়ে যাবে আজকে। 6 নাম্বার প্রশ্নটা আমাদের 6 নাম্বারই তো মনে হয়। আচ্ছা, যেই নাম্বারই হোক, নাম্বার করলাম না, ভুল নাম্বার হতে পারে। প্রশ্নটা হলো কি আরিফি তালাক লুগাতান ওয়া ইসতিলাহান, যে তালাক কাকে বলে, তালাকের পরিচয় কি। ওয়াকাম কিসমাল্লাহু বিনিসবাতি আলফাযিল ওয়াকুই ওয়াল হুকম, যে শব্দ প্রয়োগ হয় এবং হুকুমের দিক থেকে তালাক কয় প্রকার। বাইয়িন মা যিকরি আলফাযি সরিহ ওয়াল কিনায়া, যে সরিহ এবং কিনায়া যে তালাক আছে, এই তালাকের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো আলোচনা করতে বলা হয়েছে। ইফতিতাহ। আচ্ছা, মাতলুবু সুআল, কি কি চাওয়া হয়েছে? তালাকের পরিচয় চাওয়া হয়েছে, শব্দের ধরনের দিক থেকে তালাকের প্রকার, প্রয়োগের দিক থেকে তালাকের প্রকার, হুকুমের দিক থেকে তালাকের প্রকার। তাহলে তালাকটা 3 ভাবে প্রকারভেদ করা যায়। এই 3 ভাগে আমাদের কাছে চাওয়া হয়েছে। একটা হলো শব্দের ধরন, শব্দটা কীরকম সেটার আলোকে, প্রয়োগের দিক থেকে তালাক দিলাম, তালাকটা কীভাবে এখন প্রয়োগ হবে এটার দিক থেকে, আরেকটা হলো
হুকুমের দিক থেকে এই তালাকটা দিলাম, তালাকের বিধান কি, এই দৃষ্টিকোণ থেকে তালাকের প্রকারভেদ। এরপর সরেহ তালাকের শব্দাবলী, কিনায়া তালাকের শব্দাবলী, মোট 5টা জিনিস আমাদের কাছে কি করা হয়েছে, চাওয়া হয়েছে। এই 5টা জিনিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে আসো তালাকের পরিচয়, আবিধানিক অর্থ। তালাক শব্দটি বাবে তাফঈল অর্থাৎ তাতলিক মাসদার থেকে, ঠিক আছে, এটা তলাম কফ, এটার মূল বর্ণ থেকে, এটা জিনসে সহি। এর অর্থ হলো কি রফউল কাইদ, বন্ধন উঠিয়ে নেওয়া, রফউল কাইদ মুতলাকান সাধারণভাবে বন্ধন উঠিয়ে নেওয়া, ইজালাতুল কাইদ বন্ধন ছিন্ন করা, তাখলিয়া আল ইরসাল আত তারকু আত তাহালুল মিন কাইদি যাওজ, হ্যাঁ, তাহরিল মারআতি মিন কাইদি যাওজ অর্থাৎ কি স্বামীর হাত থেকে, স্বামীর কাছ থেকে কি কোনো একটা মহিলার মুক্তি, ঠিক আছে, আর তাফরিক আলাদা হয়ে যাওয়া, ইজালাতুল কাইদ, আর তাহাল্লুল, আর তাহরির, অনেকগুলো অর্থ এখানে দিলাম আরবি এবং বাংলা। এবং তোমাদেরকে তো বলেছি, তোমাদের কাছে যদি এগুলো ইনাফ মনে না হয়, তোমরা আরো বাড়ানোর জন্য কি করতে পারো, চ্যাট জিপিটিতে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারো, চ্যাট জিপিটিতে সার্চ দাও, খুব কঠিন কিছু না। গুগল ক্রোমে যাও অথবা কোনো একটা ব্রাউজারে যাও, ব্রাউজারে গিয়ে সার্চ দাও চ্যাট জিপিটি, ওখানে চ্যাট জিপিটিতে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকেই তুমি ওখানে দেখবা যে তোমার মেসেজ একটা ডায়ালগ বক্স আসছে, তুমি সেখানে গিয়ে লিখবা যে কি, যে তালাক শব্দটা আরবিতে লিখবা, আরবিটা তালাক লিখবা, অথবা বাংলায় লেখো যে তালাক শব্দটা আরবি প্রতিশব্দ কি কি, সে তোমাকে 8টা 10টা দিবে। চ্যাট জিপিটি একটা মানে কি আছে নিয়ম বলতে পারো, সে তুমি যদি কোনো সমার্থ শব্দ চাও, সে সাধারণত 10টা অর্থ দেয় বা 8টা দেয়। সে 8টা বা 10টা দেওয়ার পর তুমি বললো যে না আমাকে আরও দাও, আরও দাও, ঠিক আছে, সে তোমাকে দিতে থাকবে, ঠিক আছে। তো ওইখান থেকে তুমি অর্থ নিতে পারবা। এবং আমি এখানে কোনো ইংরেজি প্রতিশব্দ দিই নাই, তুমি চাইলে ওকে তালাক শব্দ দিয়ে বলতে পারো যে তালাক শব্দের ইংরেজি প্রতিশব্দ আমাকে দাও, সে তোমাকে ইংরেজি প্রতিশব্দ বের করে দিবে, ঠিক আছে। আচ্ছা, পারিবারিক সংজ্ঞা কি? পারিবারিক সংজ্ঞা হলো সাধারণ লোকের গ্রন্থাকার বলছেন যে হুয়া রফউ কাইদিন নিকাহ বিলাফজিন মাখসুস, বিশেষ শব্দ দ্বারা কি করা, বিবাহ বন্ধন ছিন্ন করা, এটাকে তালাক বলে। আরো কিছু সংজ্ঞা আছে, দেখে নিও তোমরা, ঠিক আছে। তাহলে এবার আসো আমরা তালাকের যে প্রকারভেদ, এটা আমরা একটা চার্টের মাধ্যমে দেখব, ঠিক আছে। আমি বারবার তোমাদেরকে চার্টের প্রতি গুরুত্ব দিচ্ছি, চার্টটা অবশ্যই করার চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবা, এটা যেন কোনোভাবে যেন বাদ না যায়। তালাক হুকুমের দিক থেকে, শব্দের ধরনের দিক থেকে, প্রয়োগের দিক থেকে। হুকুমের দিক থেকে তালাকে রাজঈ, তালাকুল বাঈন, তালাকে মুগাল্লাস। শব্দের ধরনের দিক থেকে তালাক সরিহ, তালাক বিল কিনায়া। প্রয়োগের দিক থেকে তালাকুল আহসান, তালাক হাসান, তালাক বিদআহ। তো এই হলো মোট কত, 8 প্রকার তালাক। মূলত প্রধানত 3 প্রকার, এই 3 প্রকার থেকে মোট 8 প্রকার তালাক হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আসো তালাকের প্রকারভেদ। শব্দের ধরনের দিক থেকে তালাক কয় প্রকার? শব্দের ধরনের দিক থেকে তালাক 2 প্রকার, একটা হলো স্পষ্ট তালাক আর একটা ইঙ্গিতমূলক তালাক, যেটা আমরা একটু আগে দেখলাম যে তালাক সরিহ, তালাক বিল কিনায়া, স্পষ্ট ইঙ্গিত। সরিহ কোনটা? সরিহ শব্দের আবিধানিক অর্থ হলো কি আল ওয়াদিহ আল যাহির, মানে কি স্পষ্ট প্রকাশ্য। দীর্ঘহীন, দীর্ঘ মানে কি যেটার 2টা অর্থ আছে, ঠিক আছে। এজন্য যে শব্দের 2 অর্থ আছে তাকে বলা হয় কি দ্ব্যর্থক, ঠিক আছে। তো দীর্ঘহীন যার কোনো 2 অর্থ নাই, ঠিক আছে, একটা অর্থ। সুতরাং আত-তালাক সরিহ মানে হলো কি স্পষ্ট তালাক। পারিবারিক সংজ্ঞা কি? হুয়া তালাকু বিআলফাযিল্লাতি তুস্তা'মালু ফীহি দুনা গায়রিহি, যে এমন শব্দ দিয়ে তালাক দেওয়া যে শব্দটা শুধু তালাকের জন্য ব্যবহার হয়, অন্য কোনো কাজে এটা ব্যবহার হয় না। যেমন আনতি তালিক, যে তুমি তালাক প্রাপ্ত। এখন তালিক এই শব্দটা তালাক ছাড়া অন্য কোনো কাজে কেউ ব্যবহার করে না। আনতি মুতাল্লাকা, ঠিক আছে, তুমি তালাক প্রাপ্ত। এই শব্দগুলো যদি কেউ তালাক দেয় তাহলে সেটা কি সুস্পষ্ট তালাক। আর তালাক বিল কিনায়া, ঠিক আছে, এটা আবিধানিক অর্থ কি? কিনায়া মানে হলো ইঙ্গিত, পরোক্ষভাবে উল্লেখ। তাহলে আর তালাক বিল কিনায়া অর্থ হলো ইঙ্গিতপূর্ণ তালাক। ইঙ্গিতপূর্ণ তালাকের পরিচয় কি? হুয়া তালাকু বিলাফজি লা ইউস্তামালু ফীহি আও ইউস্তামালু কলিলান, যে এমন শব্দটি তালাক দেওয়া যে শব্দটা সাধারণত তালাকের জন্য ব্যবহার হয় না, অথবা ব্যবহার হইলেও খুব কম ব্যবহার হয়। উদাহরণস্বরূপ কি? আনতি বাঈন, তুমি পৃথক। এখন তুমি পৃথক, এটাতে যে কোনো কিছু হইতে পারে। এমন হইতে পারে যে স্বামী স্ত্রী ঘর থেকে বের হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় তুমি পৃথক, মানে কি, যা আমি অফিসে যাচ্ছি আর তুমি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছ, এজন্য আমরা পৃথক। এখানে এই জন্য তালাকে কিনায়া যখন হবে, অস্পষ্ট শব্দ দিয়ে যখন তালাক দিবে, তখন কি করতে হবে? তখন অবশ্যই স্বামী কি উদ্দেশ্যে দিছে এটা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, ফিকশাসের পরিভাষায় তালাক আছে এখানে আরেকটা সংজ্ঞা। তো উদাহরণ যদি একটা দেখি আমরা, এটা দিই তুমি ইদ্যুৎ পালন করো, যে তুমি ইদ্যুৎ পালন করো, এটা যে কোনো অর্থ বলতে পারে। হ্যাঁ, আনতি ওয়াহিদা, তুমি একাকিনী, স্বামী বাইরে চলে যাচ্ছে, বুঝতে আনতি ওয়াহিদা, তুমি ঘরে এখন একা। এখন আনতি ওয়াহিদা এটা দিয়ে যদি স্বামী তালাক উদ্দেশ্য করে তালাক হয়ে যাবে। আর যদি স্বামী উদ্দেশ্য করে যে না ও ঘরে একা, এই জন্য আমি বুঝছি তুমি একা, ঠিক আছে। এই জন্য এখানে স্বামীর উদ্দেশ্য জানাটা জরুরি।
এবার আসো যে প্রয়োগ হওয়ার দিক থেকে তালাক কয় প্রকার। আমরা এখন যেটা দেখলাম সেটা শব্দের ধরন, স্পষ্ট অস্পষ্ট। প্রয়োগের দিক থেকে কয় প্রকার? 3 প্রকার। আহসান সর্বোত্তম, হাসান উত্তম, আর এটা হলো বিদআত। আহসান যেটা, আহসানটা হলো, আহসান শব্দের অর্থ, আহসানটা হা সিন নুন মূল ধাতু থেকে ইসমে তাফদীলের ওয়াহিদ মুযাক্কার সিগা জিনসে সাহিহ, এর অর্থ হলো সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, বেস্ট। ঠিক আছে। ইসলামী শরীয়তের পরিভাষায় হুয়া আন ইউতাল্লিকা আর-রাজুলু ইমরাআতাহু তাতলিকাতান ওয়াহিদাতান ফি তুহুরিন লাম ইউজামি'হা ফিহি ওয়া ইতরাকুহা হাত্তা তানকাদি ইদ্দাতাহা। অর্থাৎ এটা মানে হলো যে কোনো পুরুষ তার স্ত্রীকে একটা তালাক দেওয়া, একসাথে একটা তালাক দেওয়া, কখন? ফি তুহুরিন, তুহুর অবস্থায়, অর্থাৎ পবিত্র অবস্থায়, হায়েজা অবস্থায় না, তুহুর অবস্থায় একটা তালাক দেওয়া। হ্যাঁ, এবং সেই তুহুরে কোনো প্রকার কি না করা, লাম ইউজামিহা, কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়া। ঠিক আছে। এবং এই ইদ্যত পরিপূর্ণ হওয়া পর্যন্ত তাকে এই অবস্থায় একটা তালাক দিয়ে সেই অবস্থায় রেখে দেওয়া, যে একটা তালাক দিয়ে তাকে সেই অবস্থায় রেখে দিছি, পরে তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এটা হলো সর্বোত্তম তালাক, সবচেয়ে উত্তম তালাক হচ্ছে এটা। সর্বসম্মত সিদ্ধান্ত হলো আহসান তালাকে সর্বোত্তম তালাক, কেননা সাহাবায়ে কেরাম কি করতেন? এভাবে তালাক দেওয়াকে পছন্দ করতেন। এভাবে তালাক দেওয়ার একটা প্লাস পয়েন্টও আছে। এভাবে তালাক দেওয়ার প্লাস পয়েন্ট কি? তুমি একটা তালাক দিচ্ছ, তুমি চাইলে যে কোনো সময় তাকে ফিরে আনতে পারবা। ঠিক আছে। এটা হলো এইভাবে তালাক দেওয়ার একটা ভালো পরিণতি। এবার আত-তালাকুল হাসান, আগেরটা ছিল আহসান মানে সর্বোত্তম, এটা হচ্ছে কি? হাসান, উত্তম তালাক। হাসান শব্দটা এক বচন, বহু বচন হাসান, মাদ্দা হায়ান সিন নুন জিনসে সাহিহ, উত্তম, সুন্দর, উৎকৃষ্ট, গুড। আগেরটা ছিল বেস্ট, আর এটা হচ্ছে কি? গুড। তো এই পারিভাষিক সংজ্ঞাটা স্ত্রীর অবস্থা ভেদে কয়েক প্রকার হতে পারে। প্রথমটা হচ্ছে যে সঙ্গমকৃতা স্ত্রীকে পৃথক পৃথকভাবে 3 তুহুরে 3 তালাক প্রদান করার নামে কি? তালাকে হাসান। হুয়া আন ইউতাল্লিকাল মাদখুলু বিহা থালাথান ফি থালাথি আতহার। অর্থাৎ তুমি তোমার স্ত্রীকে পরপর 3 তুহুরে 3টা তালাক দেওয়া, যে এই মাসে একটা তুহুর, এই তুহুর অবস্থায় একটা তালাক দিলা, পরে হায়েজ হইল, এই পরের তুহুরে আরেকটা তালাক, এরপরে আবার হায়েজ হলো, এই পরের তুহুরে আরেকটা তালাক, এরকম পরপর 3 তুহুরে 3 তালাক দেওয়া। ঠিক আছে। পৃথক পৃথকভাবে 3 তুহুরে 3 তালাক দেওয়া, এটাকে তালাকে হাসান বলা হয়। হাদিসে এভাবে তালাক দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে আগেরটার সাথে এটার পার্থক্য কি? আগেরটা হচ্ছে একটা তালাক দিয়ে থেমে যাওয়া, সামনে না আগানো। আর এটা হলো কি? আলাদা আলাদা ভাবে 3টা তালাক দেওয়া, কিন্তু 3টা ভিন্ন তুহুরে। ঠিক আছে। আচ্ছা, আগে এটা কি ছিল? সঙ্গমকৃতা স্ত্রী, যার সাথে তোমার কি শারীরিক সম্পর্ক হয়েছে। আরেকটা হলো অসঙ্গমকৃতা স্ত্রী, যার সাথে কি হয় না, শারীরিক সম্পর্ক এখন হয় নাই, তাকে যদি তালাক দাও তাহলে এক তালাক প্রদান করা, যদিও তা হায়েজের মধ্যে হোক না কেন। ঠিক আছে। তুমি যদি তোমার যেই স্ত্রীর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয় না, তুমি যদি তাকে হায়েজের মধ্যে এক তালাক দাও, তাহলে সেটা কি? হাসান তালাক হবে। আর অতি বৃদ্ধা, অপ্রাপ্তবয়স্ক এবং গর্ভবতীর ক্ষেত্রে প্রত্যেক মাসে এক তালাক প্রদান করা, এটাকে তালাকে সুন্নাহ বলে। কারণ কি জানো? অতি বৃদ্ধা যারা, তাদের কি তুহুর, তাদের হায়েজ হয় না, তাদের মাসিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্ক তাদের এখন হায়েজ শুরুই হয় না। গর্ভবতীর হায়েজ কি দীর্ঘদিন বন্ধ থাকে। তাহলে এই 3টা অবস্থায় তুমি বুঝতে পারবে না যে তার কি হায়েজ হয়েছে নাকি হয় নাই। যেহেতু হয় না এই সময়, তুমি বুঝবা কেমন? এই জন্য প্রত্যেক মাসে মাসে একটা করে দেওয়া। ঠিক আছে। এই 3টা পদ্ধতিতে তালাক দেওয়া। আরেকটা হলো তালাকে বিদআ। ঠিক আছে। তালাকে বিদআই, বিদআত তালাক। এই বিদআটা বিদআত থেকে আসছে। এই বিদআ শব্দটি ফি'লাতুনের ওজনে এক বচন, আর বহু বচন হলো বিদআ। আবিধানিক অর্থ হলো কি? নতুন সৃষ্টি বা প্রবর্তন। তালাকে বিদআ কি? তালাকে বিদআ হলো যে একই সাথে অথবা দুবারে 3 বা 2 তালাক এমন তুহুরে প্রদান করা যাতে রাজাত করা হয়নি, অথবা যে তুহুরে সহবাস করা হয়েছে তাতে এক তালাক প্রদান করা, সহবাসকৃত স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক প্রদান করা। ব্যাখ্যা করছি। মূল কথা হলো তালাকে বিদআই হচ্ছে হাসান অথবা আহসানের বিপরীত হলো তালাকে বিদআই। হাসান তালাক, আহসান তালাক আমরা কি দেখলাম? আহসান তালাকে আমরা দেখলাম যে যেই তুহুরে স্ত্রীর সাথে সহবাস হয় নাই সেই তুহুরে তালাক দেওয়া, এবং এক তুহুরে একটা দেওয়া, অবশ্যই তুহুরের মধ্যে দেওয়া, এভাবে রেখে দেওয়া। আর বিদআ কি? বিদআ হচ্ছে যে হায়েজ অবস্থায় তালাক দিয়ে দেওয়া। ঠিক আছে। অথবা এমন তুহুরে তালাক দেওয়া যে তুহুরে সহবাস হয়েছে। ঠিক আছে। অথবা একসাথে 2 তালাক দিয়ে দেওয়া বা 3 তালাক দিয়ে দেওয়া, এগুলো হলো কি? তালাকে বিদআ। ঠিক আছে। এটা এখানে বলা হয়েছে। এবার আসো হুকুমের দিক থেকে তালাক কয় প্রকার? হুকুমের দিক থেকে তালাক 3 প্রকার। একটা হলো তালাক রিজআই, প্রত্যাবর্তনশীল তালাক। আরেকটা হলো তালাকুল বাঈন, পৃথককারী তালাক। আরেকটা হলো তালাকুল মুগাল্লাস, দৃঢ় তালাক। সরি। তালাকুল রিজআই কি? আর রজা শব্দের আবিধানিক অর্থ হলো প্রত্যাবর্তন করা, ফিরে আসা, টু কাম ব্যাক। সুতরাং আত-তালাকুর রিজআই অর্থ হলো কি? প্রত্যাবর্তনশীল বা প্রত্যাবর্তন যোগ্য তালাক। ঠিক আছে।
এটা পারিবারিক সংখ্যাকে, পারিবারিক সংখ্যা হলো যে তালাকের পর স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। ওই যে তালাকুল আহসান, তালাকুল আহসান হলে কি থাকে, একটা তালাক দিলা সে যে কোনো, সে পরে পৃথক হয়ে গেল, পরে তুমি যে কোনো সময় তাকে ফিরিয়ে আনতে পারবা, এটাকে তালাকুল রিজঈ বলে। তালাকুল বায়েন, তালাকুল বায়েন আল বায়েন শব্দের দরবা থেকে ইসমে ফাইলের সিগা, ওয়াহিদ মুযাক্কারের সিগা, আবিধানিক অর্থ হলো পৃথককারী, বিচ্ছিন্নকারী, ডিভাইডার। সুতরাং তালাকুল বায়েন অর্থ হলো কি, পৃথককারী তালাক। এটার সংজ্ঞা কি, যে তালাক প্রদানের পর স্বামীর জন্য স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে না, কেননা এই অবস্থায় স্ত্রী তালাকপ্রাপ্তা। তবে উভয় সম্মতিতে বিবাহ নবায়ন করা যায়। ঠিক আছে, যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন চাইলে আর কি করতে পারতেছে না, ফিরে আনতে পারতেছে না, তবে আবার বিয়ে করে তাকে ফিরে আনতে পারবে, এটাকে তালাকুল বায়েন বলে। আচ্ছা, তালাকুল মুগাল্লাস কোনটা? তালাকুল মুগাল্লাস, আল মুগাল্লাস শব্দের বাপে তাফঈলের মাসদার, ইসমে মাফউলের সিগা, ওয়াহিদ মুযাক্কার, মাদ্দা হলো গইন লাম ওয়া, এর আবিধানিক অর্থ হলো গভীর, দৃঢ়, ফাইনাল, ফার্ম ইত্যাদি। সুতরাং আত-তালাকুল মুকাল্লাস অর্থ হলো গভীর বা দৃঢ় তালাক। এর সংজ্ঞা কি? সংজ্ঞা হলো যে তালাকে স্ত্রীর উপর স্বামীর কোনো অধিকার থাকে না, এমনকি বিবাহ নবায়নও করা যাবে না, তবে হিলা এর পর বিবাহ করা যাবে। এই সব, হ্যাঁ, এটা হলো কি তালাকে মুকাল্লাস। অর্থাৎ তুমি একেবারে 3 তালাক দিয়ে দিছো, 3 তালাক দেওয়ার পর তার সাথে তোমার সম্পর্ক একেবারেই বিচ্ছিন্ন, তুমি চাইলেই তাকে আবার বিয়ে করতে পারতেছো না, নতুন করে বিয়ে করে তাকে আনতে পারতেছো না, তখন হিলা করতে হবে। হেইলা ইনশাআল্লাহ আজকে আর আলোচনা করতে চাচ্ছি না। হেইলা আমরা ফিক দ্বিতীয় পত্র মুহাল্লিলাতু যাওজাতি সানি ওই মাসালা আলোচনা করতে গেলে হেইলা অবশ্যই আসবে। হেইলা মানে হলো যে অন্য জায়গায় বিয়ে করে সেখানে সংসার শেষ হইলে পরে আগে স্বামীর কাছে ফিরে আসা। এক কথায় এইটুকুই বললাম। এইবার আসো প্রশ্নের শেষ অংশ, যে তালাকে সরিহ এবং তালাকে কিনায়া শব্দাবলী। তালাকে সরিহের কি শব্দাবলী, এগুলো কি কি? এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মতে তালাকে সরিহ এর শব্দ হচ্ছে মাত্র একটা, তলাক। এটা হলো স্পষ্ট শব্দ, এটা ছাড়া আর কোনো শব্দ নাই। ঠিক আছে, এখান থেকে যা যা বের হবে সবগুলো তালাকে সরিহ। ইমাম শাফি, ইমাম আহমদ, হ্যাঁ, ওনাদের মতে হচ্ছে যে কোরআনের ব্যবহার অনুযায়ী তালাকের সুস্পষ্ট শব্দ 3টা, একটা হলো তালাক, আর একটা হল ফিরাক, আর একটা হলো সিরাহ। এই 3টে শব্দ দিয়ে তালাক দিলে এটা সুস্পষ্ট তালাক বলে গণ্য হবে। নিয়তের কোনো কি করবে না, বালাই হবে না এখানে। মানে এই 3 শব্দটি তালাক দিলে তোমার নিয়ত দেখা হবে না, এই 3 শব্দ দিছো মানে স্পষ্টভাবে তুমি তালাক বলে ফেলছো। আত-তালাকু সরিহের হুকুম, এটা আমি আগে বলে ফেলছি, এখান থেকে দেখে নিও। তালাকু সরিহ মানে হলো কি? তালাকু সরিহ মানে হলো যে তুমি তালাক দিলে এটা তালাকে রাজঈ পতিত হয়ে যাবে। এখন তুমি এখানে নিয়ত করো বা না করো, তুমি যদি তোমার স্ত্রীকে দুষ্টামি করে বলো যে তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার তালাক কিন্তু স্ত্রীর উপর পতিত হয়ে যাবে। ঠিক আছে, এটাই হলো সামারি, এখানে তোমরা পরে দেখে নিও। কিন্তু ইমাম শাফি আবার বলছে যে না, সরিহ তালাকের ক্ষেত্রে নিয়ত করা শর্ত, শুধু ইমাম শাফির মতে। বাকিদের মতে এখানে কি না, নিয়ত করা শর্ত না, নিয়ত না হইলেও তালাক হয়ে যাবে। আত-তালাক বিল কিনায়া শব্দাবলী, আত-তালাক বিল কিনায়া শব্দাবলী 2 প্রকার। ঠিক আছে, প্রথম প্রকার হলো ইহতাদি ইস্তাবরি রাহমাক, হ্যাঁ, আনতি ওয়াহদা। আর দ্বিতীয় যেটা, সেটা হলো দ্বিতীয় প্রকারের এই শব্দ আছে। ঠিক আছে, আনতি হারামুন, আনতি বাইনা, আনতি বাত্তা, এরকম 2 প্রকারের শব্দ হয়। ঠিক আছে, এখানে আরো কিছু শব্দ আছে, শব্দগুলো তোমরা দেখে নিও। তাহলে হুকুম কি? প্রথম প্রকারের যে শব্দগুলো ছিল ওই শব্দগুলো তালাক দিলে তালাকে রিজি হবে। ঠিক আছে, আর দ্বিতীয় প্রকার যে শব্দগুলো সেগুলো দিয়ে যদি তালাক দেয় তাহলে তালাকে বায়েন পঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা হলো সর্বসম্মতি করবে, সবার মতে, সব ইমামের মতে তালাক বিল কিনায়া যদি তুমি দাও, অস্পষ্ট শব্দ দিয়ে যদি তুমি তালাক দাও, তাহলে নিয়ত শর্ত। ঠিক আছে, তোমার নিয়ত অবশ্যই দেখা হবে, তোমার নিয়ত কি ছিল। এবার আসো ইখতিতাম। ইখতিতাম আর বললাম না, খুব দ্রুত এই প্রশ্নটা শেষ করেছি। তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তোমাদের কার কোনো প্রশ্ন নাই? এরপরে যে প্রশ্ন সেখানে আসে যে মা মা'না জিহার, হ্যাঁ, জিহার কাকে বলে, জিহারের পরিচয় কি, ওমা হুকম, জিহারের হুকুম কি, কাইফা ইয়াসবুতু জিহার, হ্যাঁ, ওমা হিয়া কাফারাতু, জিহার কিভাবে পঠিত হয় আর এর কাফারা কি, এটা বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। ইফতিতাহ। আবিধানিক অর্থ, জিহার শব্দটি ফিআলুন রাজুলের বাপে মুফাআলের মাসদার। ঠিক আছে, এটি মূলত দহরুল মূলধাতু থেকে নির্গত। এর কিছু অর্থ আছে, আল বুদু, আত তাশবিহু বিত-তাহরির, আল ইজহার, অর্থগুলো তোমরা দেখে নিও। ঠিক আছে,
এরপর আসে পারিবারিক সংজ্ঞা। পারিবারিক সংজ্ঞা কি? যে স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রীর ওই অঙ্গকে, যা তার স্ত্রীর পরিপূর্ণ অঙ্গ বোঝায়, স্বামীর জন্য মুহাররমাত সে যে অঙ্গ দেখে হারাম। স্ত্রীর সাথে স্ত্রী এমন কোনো অনির্দিষ্ট অঙ্গকে স্বামীর বংশগত বা দুগ্ধ সম্পর্কিত কোনো নারী অঙ্গের সাথে তুলনা করাকে জিহার বলে। অনেক বড় সংজ্ঞা, জানি তোমাদের বুঝতে কষ্ট হয়েছে, সহজ বাংলায় বুঝাই দিই। জিহার মানে কি? জিহার মানে হলো তোমার স্ত্রীর কোনো অঙ্গের সাথে তোমার জন্য ওই যে মুহাররমাত যেই নারীরা আছে ওই নারীদের সাথে তোমার স্ত্রীর কোনো অঙ্গের তুলনা করা, তার মানে জিহার। যেমন তুমি যদি বলো স্ত্রীকে তোমার পিঠ তো আমার মায়ের পিঠের মতো, এখন তোমার মায়ের পিঠ এটা তো তোমার জন্য দেখা যায় না, হারাম। তাহলে এখন তুমি স্ত্রীর পিঠ যদি তোমার মায়ের পিঠের সাথে তুলনা করো তাহলে তোমার এটা জিহার হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীর পেট বলো তোমার পেট আমার মায়ের পেটের মতো, তোমার পেট আমার বোনের পেটের মতো, তোমার পেট আমার খালার পেটের মতো, এরকম যদি করো তাহলে স্ত্রীর সাথে কি হবে? জিহার হবে। এখন জিহারের হুকুমটা কি এটা আমরা সামনে আলোচনা করতেছি। সংজ্ঞা আরেকটা আছে, তোমরা দেখে নিও। সংজ্ঞা আমি সহজ বাংলায় বললাম, না বুঝলে বলবা। জিহারের হুকুম যদি আমরা দেখি, জিহারের হুকুম সম্পর্কে সহিহ বুখারী গ্রন্থকার উনি বলছেন যে যে জিহারের কাফারা আদায় না করা পর্যন্ত স্ত্রী সহবাস এবং সহবাস আকৃষ্টকারী সকল প্রকার কার্যকলাপ হারাম। কাফারা আদায়ের পূর্বে সহবাস করলে তাওবা করবে এবং জিহার এর কাফারা আদায় করবে। অর্থাৎ জিহার যদি কেউ করে ফেলে, যদি কেউ জিহার করে ফেলে তাহলে অবশ্যই কাফারা দিতে হবে। এবং কাফারা দেওয়ার আগ পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা কি, স্ত্রীর সাথে শারীরিকভাবে সম্পর্ক করা একেবারে হারাম, নিষিদ্ধ। আচ্ছা, কিতাবুল ফিকহ প্রণেতা বলছেন যে জিহারের বিধান দুইটা, একটা হচ্ছে ইহকালীন। ইহকালীনটা কি? যেমন যেটা মাত্র বললাম যে স্ত্রীর সাথে সহবাস করা, মিলেমিশা করা হারাম। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি পরকালে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে ইয়াহরুমু বিযিহারি আল ওয়াতি ফাকাত, যে জিহার করলে শুধুমাত্র কি সহবাস নিষিদ্ধ হয়, বাকি কাজগুলো করা যায়। যে দুনা মুকদ্দামাতিহি ওয়া দাওয়াইহি হাত্তা ইউকাফির, যে কাফারা দেওয়ার আগ পর্যন্ত সহবাস আকৃষ্ট করে এরকম কাজ বা অন্যান্য কাজ এগুলো করা যাবে শুধু ইমাম শাফিঈর মতে। আর জামহুর উলামা কি বলছেন? ওনারা বলছেন যে কাফারা আদায় ব্যতীত স্ত্রীর সাথে সহবাস করা হারাম, তবে সহবাসের প্রতি দাওয়াই অর্থাৎ চুম্বন করা, স্পর্শ করা, তার দিকে কামভাব দৃষ্টিপাত করা, লজ্জাস্থান ব্যতীত মুবাশারাত বা একসঙ্গে থাকা, এগুলো হারাম না, এটা জামহুরের মত। ঠিক আছে, যে তুমি শুধু সহবাস থেকে বিরত থাকতে হবে, বাকি কাজগুলো তুমি কি করতে পারবা? স্বাভাবিকভাবে করতে পারবা। এইবার আসো যে জিহার কিভাবে সাব্যস্ত হয়, জিহার বিষয়টা আসলে কিভাবে হয়। জিহার সাব্যস্ত হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে বিবাহ শুদ্ধ হইতে হবে। তুমি যেই স্ত্রীর সাথে তুলনা করছো, তোমার স্ত্রীর সাথে যদি তোমার বিবাহ যদি তোমার শুদ্ধ না হয় তাহলে জিহার হবে কেন? তোমার বিয়ে তো হয় না। এবার আসো জিহারকারীকে প্রাপ্তবয়স্ক হতে হবে। ছোট ছেলেকে বিয়ে করাই দিছো, সেই ছেলে এবার জিহার করে বসছে, বলে ফেললো যে তোমারে তুমি দেখে আমার আম্মুর মতো। ঠিক আছে, তাহলে তার জন্য হবে না। ছোট প্রাপ্তবয়স্ক হইতে হবে। জিহারকারীকে স্বাধীন হইতে হবে, দাস হইলে হবে না, মুসলমান হইতে হবে। পাগল ব্যক্তি জিহার হবে না, পাগল তো কিছুই বুঝে না, ঠিক আছে, তার জিহার হবে না। মাতাল ব্যক্তি জিহার হবে না, শিশুর জিহার হবে না। শিশু আবার ব্যক্তি লিখলাম কেন? আচ্ছা, নেশাগ্রস্ত অবস্থায় জিহার করলে সেটা হবে না, ঘুমন্ত অবস্থায় জিহার করলে সেটা হবে না। ঠিক আছে, এই শর্তাবলী যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে নিচের পদ্ধতিতে কি হবে? জিহার সাব্যস্ত হবে। একটা হলো, স্বামী যদি স্ত্রীকে বলে যে আনতি আলাইয়া কাদহরি উম্মি আও উখতি আও আম্মাতি, যে তুমি আমার নিকট আমার মা অথবা খালা অথবা বোনের পিঠের মতো, অথবা তোমার পিঠ ওনাদের মতো। অর্থাৎ মুহরিম নারীর এমন কোনো অঙ্গের সাথে তুলনা দেওয়া যার প্রতি তাকানো হারাম। হ্যাঁ, ওই যে যাদের কথা বললাম, তোমার মা, তোমার নানি, তোমার দাদি, তোমার খালা, তোমার ফুফু, তোমার বোন, হ্যাঁ, এরা তো তোমার জন্য হারাম। ঠিক আছে, বিয়ে করা হারাম, তার মানে তো এই না তুমি তাদের পুরো শরীর দেখতে পারবা। তাদের শরীরের যে অঙ্গ তুমি দেখতে পারবা না, সেই অঙ্গের সাথে যদি তোমার স্ত্রীর অঙ্গের তুমি তুলনা করো তাহলে কি জিহার হয়ে যাবে। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, যেমন যদি বলে যে তুমি আমার নিকট আমার মায়ের পেট অথবা রান অথবা লজ্জাস্থান এগুলো নেয়, নাউজুবিল্লাহ, ঠিক আছে, তখন জিহার হবে। অথবা যদি স্বামী স্ত্রীকে বলে যে তুমি আমার নিকট আমার মায়ের মতো, ঠিক আছে, এরকম আর বেশ কিছু উদাহরণ, সবগুলো উদাহরণ মোটামুটি সিমিলার। ঠিক আছে, এগুলো করলে কি হবে? জিহার হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে জিহারের কাফারাটা কি? জিহারের কাফারা হলো যে কোরআন হাদিসের এটা সাব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযিনা ইযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু ফাতাহির রাকাবা। ঠিক আছে, হাদিসও আছে, এটা ব্যাখ্যা আমরা এখন এখানে করতেছি। ওই আয়াত এবং হাদিস দ্বারা জিহারের কাফারা এক নাম্বার হলো কি? দাসমুক্ত করা। ঠিক আছে, দাসমুক্ত করা, এবং দাস কি হইতে হবে? মুমিন হইতে হবে। কাফের দাস মুক্ত করলে হবে না, কাফারা আদায় হবে না। এখন মনে করো সে দাস মুক্ত করতে অক্ষম, তাহলে কি করবে? রোজা রাখবে। রোজা একেবারে একটানা 2 মাস তাকে রোজা রাখতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দিতে পারবে না। এখন মনে করো সে রোজা রাখতে পারতেছে না, যে এতগুলো রোজা কীভাবে রাখবো? তখন মিসকিনকে খাওয়াইতে হবে। 60 জন মিসকিনকে অর্ধ পরিমাণ খাদ্য দিতে হবে। ঠিক আছে,
এখন মনে করি একটা মজার জিনিস এখানে, যে খাদ্য খাওয়ানোর মাঝখানে ইসি সহবাস করলে আবু হানিফা ও শাফিঈর মতে যে আবার খাদ্য খাওয়ানোর দরকার নাই, ইমাম মালিকের মতে যে কি পুনরায় খাদ্য খাওয়াইতে হবে, যে কি জিহার তো করে ফেলছে, এখন স্বামী স্ত্রী কি করতে পারতেছে না, তাদের স্বাভাবিক সম্পর্কে ফিরে আসতে পারতেছে না, এই জন্য তাদের মধ্যে মনে করো যে কোনো কারণে তাদের যে তাড়না আছে এই তাড়না তারা নিয়ন্ত্রণ করতে পারে না, এই জন্য খাবার দিচ্ছে, পরিবেশন করে তারা খাবার শেষ করার আগে তারা কি করে ফেলছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এটা যদি হয় তাহলে কি করতে হবে, তাহলে আর পুনরায় খাওয়াইতে হবে না, তওবা করলেই হয়ে যাবে। কিন্তু ইমাম মালিক বলছেন যে না, আবার খাওয়াইতে হবে, তো তুমি মানে কার্যক্রম পরিপূর্ণ হওয়ার আগে কেন তুমি কাজ করে ফেললা, অন্য কাজ করে ফেললা, ঠিক আছে। তাহলে এই ছিল জিহারের কাফারা, জিহারের পরিপূর্ণ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন নেব এখন। আচ্ছা, তোমাকে আর কোনো প্রশ্ন দেখছি না। এখন যেগুলো বাকি আছে এগুলো আশা করি খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ে বাকিটুকু শেষ হয়ে যাবে। এখন কিতাবুল জিহাদ থেকে 2টা প্রশ্ন বাকি আছে, আর জাবিহা থেকে একটা, উদহিয়া থেকে একটা, 4টা প্রশ্ন বাকি আছে। ইনশাআল্লাহ আমাদের অল্প সময় শেষ হয়ে যাবে। গনিমা, ফাই, জিজিয়া, খরচ এগুলোর পরিচয় এবং গনিমত বন্টনের পদ্ধতি, ঠিক আছে, এবং এটা নিয়ে ইমামদের মধ্যে কি ইখতিলাফ আছে সেটা নিয়ে আলোচনা করতে হবে এই প্রশ্নের মধ্যে। ইফতিতাহ, মাতলুবুস সুয়াল, গনিমতের পরিচয়, ফাই এর পরিচয়, জিজিয়া এর পরিচয়, খারাজের পরিচয়, গনিমত বন্টন করার পদ্ধতি, আর হলো কি পদাতিক এবং অশ্বারোহীদের ব্যাপারে ইমামদের মতবিরোধ। গনিমত শব্দের পরিচয়, গনিমত শব্দটি কি গইন নুন মিম মূলধাতু থেকে উৎকলিত, বাবে সামিয়ার মাজদার ইসমে জামেদ হতে পারে, হ্যাঁ, এক বচন বহু বচন গনাইম, অর্থ কি আর রিবহ আল ফাইদা মা ইউনালুহুল ইনসানু বিসাইন, ঠিক আছে। এগুলো পারিভাষিক সংজ্ঞা আল্লামা ইবনুল হুমাম ওনার মতে হচ্ছে হিয়াল আমওয়ালুল্লাতি তুখাযু মিনাল কুফারি বিল কিতালি মাআহুম। হিয়াল আমওয়াল এমন সম্পদ যেগুলো কি আল্লাতে, যেগুলো তুখাযু নেওয়া হয়েছে মিনাল কুফার কাফেরদের কাছ থেকে, বিল কিতালি মাআহুম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে এরপর যে সম্পদগুলো নেওয়া হয়েছে এগুলোকে কি গনিমত বলা হয়। আরো সংজ্ঞা আছে, দেখে নিও। এবার আসে ফাই। ফাই কি? ফাই হচ্ছে এক বচন বহু বচনে আফিয়া অথবা ফুয়ু, অর্থ হলো আল-যিল্লু আল খরাজু আর রুজু আল গনিমা আল জিয়াদা। এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা যদি আমরা দেখি, সংজ্ঞা হলো কি যে ইসমুন লিমাল এমন মাল ইউখাযু মিনাল কাফারা যারা কাফেরদের কাছ থেকে নেওয়া হয় বিগাইরি কিতাল যুদ্ধ ছাড়া, যুদ্ধ করতে গেছে কাফেররা ভয়ে পালায় গেছে, এই যে যুদ্ধ ছাড়া সম্পদ পেয়ে গেল এটাকে ফাই বলা হয়। তাহলে গনিমত হলো কি যুদ্ধ করে এরপর নেওয়া গনিমত। ফাই মানে কি যুদ্ধ করা লাগে না, এমনি পেয়ে গেছে। এবার আসো জিজিয়া। জিজিয়া এটা অর্থ হলো কি? অর্থ হচ্ছে খরাজুল আরদ খরাজুর রাস কাফারাতুশ শাই, ঠিক আছে। পারিভাষিক সংজ্ঞা যদি দেখি আমরা তাহলে কি জিজিয়া হচ্ছে জিম্মিদের কাছ থেকে যা কিছু আদায় করা হয় তাই জিজিয়া। যুদ্ধ করতে গেলে কোনো একটা অঞ্চলে, সেই অঞ্চল তোমাকে আত্মসমর্পণ করলো, তখন তুমি তাদের কাছ থেকে যে কর নিবা, ট্যাক্স নিবা, ঠিক আছে, এটাকে জিজিয়া বলা হয়। খরাজ, আচ্ছা, জিজিয়া হচ্ছে কি নিরাপত্তা কর, যে তুমি আমার অধীনে থাকবা এবং তোমার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, ঠিক আছে, এজন্য তুমি আমাকে ট্যাক্স দিবা। খরাজ, খরাজ হলো কি রাজস্ব, খাজনা, কর জিম্মিদের উপর ধার্য কর, ঠিক আছে। এটার সংজ্ঞা কি যে জিম্মিদের উপর ধার্যকৃত জিজিয়া বা জিম্মিদের যে ফসল হয় সেই ফসলের উপর তুমি যদি কোনো কর ধার্য করো সেটা হচ্ছে খরাজ, ঠিক আছে। মোট 4টা বিষয়। এবার আসো গনিমত, যে ওই গনিমতটা বন্টন করার পদ্ধতি কি? গনিমত 5 ভাগে ভাগ করতে হবে। মনে করো গনিমত এটুকু, এই গনিমতটা কি করতে হবে 1 2 3 4 5 5 ভাগে ভাগ করতে হবে। ভাগ করে একটা ভাগ রেখে দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, এবং আল্লাহ রাসূলের পরিবার পরিজনের জন্য 1 ভাগ রেখে দিতে হবে, ঠিক আছে। এইবার বাকি যে 4টা আছে 1 2 3 4, এই 4টা কি করবো বন্টন করবা সেটা নিয়ে ইখতিলাফ, ঠিক আছে। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূলের যে অংশ, এই অংশটা দেখো আল্লাহ রাসূল নাই, এটা কি পাবে? আল্লাহ রাসূল যেহেতু নাই, ওনার অংশটা বর্তমানে ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান উনি পাবেন, ঠিক আছে। অথবা হ্যাঁ আল্লাহ রাসূলের নিকটাত্মীয় যদি এখন না পাওয়া যায় তাহলে কি হবে, রাষ্ট্রীয় কোষাগারে এটা চলে যাবে। এবং আবু হানিফার মতে এটা শুধু কি বর্তমানে এতিম, মিসকিন, মুসাফির এরা এই অংশটা বর্তমানে পাবে। ওই যে বাকি যে 4 অংশটা, এই 4 অংশ কারা পাবে? আইম্মা সালাসা, ইমাম শাফি, আহমদ, মালিক, হ্যাঁ আরও আছে হচ্ছে ইসহাক, সুফিয়ান সাউরি, ওনাদের মতে হচ্ছে বাকি যে 4 ভাগ, ওই 4 ভাগের 3 ভাগ পাবে অশ্বারোহী আর 1 ভাগ পাবে কি পদাতিক। তার মানে ওই যে 4টা
1 2 3টা পাবে অশ্বারোহী, আর এই একটা পাবে কারা? পদাতিক বাহিনী পাবে। এটা কাদের মতে? ইমাম সালাসার মতে, ঠিক আছে। আর এবং আবু হানিফার মত কি? আবু হানিফার মত হচ্ছে যে 4 ভাগ গনিমতকে সমান 3 ভাগে ভাগ করে 2 ভাগ অশ্বারোহী এবং 1 ভাগ পদাতিকের জন্য রাখবে। তাহলে বলি আমরা পরিপূর্ণ গনিমত 1 2 3 4 5, 5টার মধ্যে এটা তো নিল কোথায়? এটা গেল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, ঠিক আছে। এইবারে আবু হানিফার কথা হচ্ছে এই যে অংশটা, এই অংশটাকে আবার কি করতে হবে? সমান 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে 3 ভাগে ভাগ করে কি করতে হবে? 2 ভাগ পাবে হচ্ছে অশ্বারোহী, আর 1 ভাগ পাবে হচ্ছে কারা? পদাতিক বাহিনী পাবে, ঠিক আছে। তাহলে পার্থক্য এইটাই। আগের জন বলছিল কি, আগে যারা ছিল ওনারা বলছেন 3টা পাবে অশ্বারোহী, 1টা পাবে পদাতিক। কারণ ওনারা বলছেন এই 4টাকে 3 ভাগ করে ওইটার 2 ভাগ পাবে অশ্বারোহী, 1 ভাগ পাবে হচ্ছে কারা? যারা পদাতিক তারা। এইবার আসো যে পদাতিক এবং অশ্বারোহীদের ব্যাপারে ইমামদের মত বিরোধ, ঠিক আছে। হানাফিদের মতে যে দারুল ইসলাম হতে দারুল হারবে প্রবেশের অবস্থায় পদাতিক এবং অশ্বারোহী হিসেবে গণ্য হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কারোর কাছে মনে করো ঘোড়া আছে, কিন্তু সে মানে মনে করে ভারতের সাথে যুদ্ধ, সে ভারতে ঢুকার সময় ঘোড়ায় চড়তে চড়তে মনে করে কোমর ব্যথা হয়ে গেছে, এই জন্য সে ঘোড়া থেকে নেমে হেঁটে হেঁটে গেছে, কিন্তু তার কাছে ঘোড়া আছে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ ওনার মতে হচ্ছে যেহেতু পায়ে হেঁটে ইন্ডিয়ায় ঢুকছে, তার মানে সে পদাতিক, সে ওই অতিরিক্ত অংশটুকু অশ্বারোহী হওয়ার কারণে পাবে না। আর এখন মনে করো যে একজন পায়ে হেঁটে যেতেছিল, এখন যেতে যেতে সে কাহিল হয়ে গেছে, এবার তার এক ভাইকে বলছে ভাই তোমার ঘোড়ায় আমি বসতে পারবো? এইবার সে নিজের সাথে ওই ভাইকে বসায় নিছে। এখন দুজনে যেহেতু ঘোড়ায় বসে গেছে, এই জন্য কি হবে? এই জন্য দুজনে অশ্বারোহী বলে গণ্য হবে, ঠিক আছে। এটা হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কথা কি? ওনার কথা হচ্ছে যে যে অবস্থায় যুদ্ধ করবে সেটাই ধর্তব্য। আরে ভাই আমি অন্য দেশে কেমনে ঢুকলাম, এটা তো কোনো মানে পরিগণিত হওয়ার কথা না। হওয়ার কথা কোনটা? আমি যে অবস্থায় যুদ্ধ করছি, আমি ঘোড়ায় চড়ে যুদ্ধ করছি, তার মানে অশ্বারোহী। আমি পায়ে হেঁটে যুদ্ধ করছি, তার মানে আমি যুদ্ধ করছি, তার মানে আমি পদাতিক। এটা হচ্ছে কি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা, ঠিক আছে। ইখতিতাম, এবার ইখতিতাম আমরা সমাপনী। কিতাবুল জিহাদ শেষ করে একসাথে প্রশ্ন নেব। এখানে আসছে কি ফাই, যেটা আমরা অলরেডি আলোচনা হয়ে গেছে, জিজি অলরেডি আলোচনা হয়ে গেছে, খরচ আলোচনা হয়ে গেছে, জলটা বাকি আছে। জল এটার পরিচয় দিব আমরা এখন। আর রমাল ফারকু ফিহা, এগুলোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সুম্মা ফাসসিল আলা মান তাজিবুল জিজিয়া ওয়া আলা মান লা, কার উপর জিজিয়া ওয়াজিব, কার উপর জিজিয়া ওয়াজিব না, এটা আলোচনা করতে বলা হয়েছে। তাহলে প্রশ্নের আলোচ্য বিষয় কি? ফাই এর পরিচয়, জিজিয়ার পরিচয়, খারাজের পরিচয়, জোলের পরিচয়। ফাই, জিজিয়া, খারাজ, জোলের মধ্যে পার্থক্য, যার উপর জিজিয়া ওয়াজিব, যার উপর জিজিয়া ওয়াজিব না, এগুলো আমাদের কাছে চাওয়া হয়েছে। ফাই আলোচনা হয়ে গেছে, জিজিয়া আলোচনা হয়ে গেছে, খারাজ আলোচনা হয়ে গেছে। এবার আছে জোল। জোলটা কি? জোল শব্দের অর্থ হলো প্রতিদান, বিনিময়, পুরস্কার, পারিশ্রমিক, মজুরি, কমিশন, বেতন। সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে যে কর্মীকে তার কর্মের বিনিময় প্রদানের জন্য ধনীদের থেকে যে কর গ্রহণ করা হয় তাই জোল। অথবা দেখো, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কর্তৃক মুজাহিদদের সাহায্যার্থে দেশের ধনী প্রজাদের থেকে বাধ্যতামূলক যে যুদ্ধ কর আদায় করা হয় তাই জোল, ঠিক আছে। যে মনে করো বাংলাদেশে তো ইসলামী রাষ্ট্র নাই, মনে করো ইসলামী রাষ্ট্র হইছে, ঠিক আছে। ইসলামী রাষ্ট্র হওয়ার পরে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য, যারা ইসলামের জন্য যুদ্ধ করে মুজাহিদ, তাদের জন্য ধনীদের কাছ থেকে একটা বাধ্যতামূলক কর নেওয়া হবে, যে এটা সেনাবাহিনীর জন্য খরচ করা হবে, এটাকে বলা হয় কি জোল, ঠিক আছে। এবার আসলে যে পার্থক্য, এখন আমরা কি করবো? আবেদনিক পার্থক্য লিখবো, যে ফাই সাথে অন্যগুলো আবেদনিক পার্থক্য কি, পারিভাষিক পার্থক্য কি, এভাবে করে আমরা লিখে দিব। যেহেতু আগে সংজ্ঞা বলা আছে, তোমরা এখানে পার্থক্যগুলো কি করবা? এখানে বসায় নেবা, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা টেমপ্লেট দিয়ে দিলাম, এভাবে করে তোমরা লিখবা। এক পাশে আবেদনিক পার্থক্য, আরেক পাশে পারিভাষিক পার্থক্য, ঠিক আছে। এইবার আসো যার উপর জিজিয়া ওয়াজিব। জিজিয়া ওয়াজিব হচ্ছে পুরুষদের উপর, হ্যাঁ, প্রাপ্তবয়স্কদের উপর, আকেল মানে জ্ঞান সম্পন্নদের উপর, হরিয়া মানে কি স্বাধীন হওয়া, আর সেহা সুস্থ হওয়া, হ্যাঁ, আল মুকদ্দারাত আলাইহা জিজিয়া প্রদানের সামর্থ্যবান হওয়া। তুমি জিজিয়া দেওয়ার সক্ষমতা তার নয়, অর্থের সে জিজিয়া কি দিবে, তার খাওয়ার মতো টাকা নেই, তুমি তার উপর জিজিয়া দিয়ে দিলে কয়েক হাজার টাকা, ঠিক আছে। এবং শাফিঈর মতে আহলে কিতাবে অগ্নিপূজকদের উপর জিজিয়া ওয়াজিব। যাদের উপর জিজিয়া ওয়াজিব না, নারীদের উপর জিজিয়া ওয়াজিব না, অপ্রাপ্তবয়স্কদের উপর জিজিয়া ওয়াজিব না, পাগলের উপর জিজিয়া ওয়াজিব না, জিম্মি গোলামের উপর জিজিয়া ওয়াজিব না, অন্ধ, কুষ্ঠরোগী, বিকলাঙ্গ, গরিবের উপর, ঠিক আছে, রোগীর উপর, অতিশয় বৃদ্ধের উপর, ঠিক আছে, সংসার বৈরাগী, সন্ন্যাসী, ধর্মযাজকদের উপর, আর হচ্ছে মুরতাদদের উপর। হ্যাঁ, মুরতাদ কেন? কারণ হচ্ছে মুরতাদ হচ্ছে হত্যার যোগ্য, তার উপর আবার কিসের জিজিয়া, তাকে পাইলে হত্যা করতে হবে,
ঠিক আছে? আবার তুমি আমি হত্যা করতে পারবো না, ইসলামী রাষ্ট্রের শাসক হত্যা করবে। ঠিক আছে? তাহলে এদের উপর জিজিয়া ওয়াজিব না। ইখতিতাম, এই প্রশ্নটা আমাদের শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা দেখি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জানাও যে অমুক জায়গায় বুঝি না বা কোনো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমরা এরপরে সামনে আগাই। এই প্রশ্নটাকে, এটা হচ্ছে কি মা মা'না যাবহ লুগাতান ওয়া শারআন, জবাই কাকে বলে? ওয়া কাম কিসমান লিযাবহ, জবাই কয় প্রকার? ওয়া মা হুকম, এবং তার হুকুম কি? বাইয়িন মা হুকমি যাবিহাতি তারিকি তাসমিয়াতি আমাদান ওয়া নিসিয়ানা, যে ইচ্ছাকৃত এবং ভুলবশত যদি কেউ বিসমিল্লাহ বাদ দিয়ে জবাইয়ের সময়, তাহলে তার হুকুম কি, এটা আলোচনা করতে বলা হয়েছে। ইফতিতাহ গেল। মাতলুবুস সুআল, জবাইয়ের পরিচয়, জবাইয়ের প্রকারভেদ, হুকুম, বিসমিল্লাহ বর্জনকারী জবাইয়ের বিধান, এই চারটা বিষয় আমাদের আলোচনা করতে হবে এই প্রশ্নে। জাবিহা এক বচন, বহু বচনে কি? জাবাইহ, জবাইকৃত প্রাণী অথবা জবাইয়ের যোগ্য প্রাণী। শব্দটি জাবহুন মাজদার থেকে আসছে, এটা অর্থ হলো কতউল উরুক, রক কেটে দাও, ইহরাকুল হাইওয়ান, ইহরামুল, হ্যাঁ, ইজরা উদ্দাম, হ্যাঁ ইজরা উদ্দাম, আশাক্কু আল জুহদু মা ইউযবাহু মিনাল মাশিয়া। ঠিক আছে? কতউল আউদাজ। আচ্ছা, পারিবারিক সংজ্ঞা কি? পারিবারিক সংজ্ঞা হলো যে জবাই হচ্ছে বিসমিল্লাহ বলে প্রাণীর গলায় অবস্থিত চারটি রগ কর্তন করা। ঠিক আছে? জবাইয়ের প্রকারভেদ, জবাই হচ্ছে দুই প্রকার, একটা হলো বাধ্যতামূলক জবাই, আর একটা হলো কি স্বেচ্ছাকৃত জবাই। আয-যাবহুল ইত্তিরারি, অর্থাৎ বাধ্যতামূলক জবাই, এটার পরিচয় কি? এটার পরিচয় হচ্ছে যে আল ইত্তিরারি, এটা ইফতিআলের মাজদার, অর্থ হলো কি আল হাজা আশ-শিদ্দা, প্রয়োজন, কঠিন, উপায়হীন, বাধ্যতামূলক। ঠিক আছে? তাহলে আয-যাবহুল ইত্তিরারি অর্থ হলো কি বাধ্যতামূলক জবাই। সংজ্ঞা কি? সংজ্ঞা হলো যে হিয়াল জারহু ফি আইয়ি মাওদি'ইন কানা মিনাল বাদান, অর্থাৎ শরীরের কোনো জায়গায় আঘাত করে এটাকে মেরে ফেলা, এটা হলো যাবহুল ইত্তিরারি। মনে করো তুমি একটা গরু তুমি জবাই করবা, সেটাকে কোনোভাবেই তোমরা কেউ মিলে জবাই করতে পারতেছো না, কোনোভাবে এটাকে ফেলা যাচ্ছে না বা শোয়ানো যাচ্ছে না, কোনোভাবে জবাই করা যাচ্ছে না। যত রকমের মানে কৌশল আছে সব কৌশল অবলম্বন করা হয়ে গেছে, কিন্তু এটাকে জবাই করা সম্ভব হচ্ছে না। তখন কি করবা? তখন তাকে শরীরের যে কোনো জায়গায় আঘাত করে এটাকে হত্যা করা, এটা হলো কি যাবহুল ইত্তিরারি। তবে পোষা প্রাণী যাবহুল ইত্তিরারি দ্বারা হালাল হবে না, কারণ পোষা প্রাণী ইমাম মালিকের মতে এটা, যে ঘরে পোষা যে প্রাণীগুলো এগুলো যাবহুল ইত্তিরারি, মানে শরীরের যে কোনো জায়গায় আঘাত করে মেরে ফেললে সেটা জায়েজ হবে না। ঠিক আছে? এই যে জবাইয়ের স্থানে জবাই করতে অসমর্থ হলে ওই প্রাণীর শরীরের যে কোনো অংশে আঘাত করাকে কি বলে? জবাই বলে। ঠিক আছে? জবাই ইত্তিরারি বলে, তবে শরীরে আঘাত শর্ত। ঠিক আছে? আচ্ছা, আয-যাবহুল ইখতিয়ারি, অর্থাৎ কি স্বেচ্ছাকৃত জবাই। ঠিক আছে? ইখতিয়ার হচ্ছে ইফতিআলের মাজদার, স্বাধীন, ইচ্ছাধীন, স্বাভাবিক। স্বাভাবিকভাবে যে জবাই আমরা করি কোরবানির সময় বা অন্যান্য সময়, এটাকে কি বলে? আয-যাবহুল ইখতিয়ারি বলা হয়। এর পারিভাষিক সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে হুয়া যাবহু বাইনাল হালকি ওয়াল লাব্বা। ঠিক আছে? কণ্ঠনালী এবং চোয়ালের মধ্যবর্তী স্থানে জবাই করার নামই আয-যাবহুল ইখতিয়ারি। পশুর বক্ষের অগ্রভাগ হতে আরম্ভ করে চোয়াল পর্যন্ত যে কোনো স্থান থেকে রক্ত প্রবাহিত করে দিলে আয-যাবহুল ইখতিয়ারি আদায় হয়ে যাবে। এবার যাবিহার হুকুম কি? যাবিহার হুকুম হচ্ছে যে যাবিহ অথবা নাহার এর মাধ্যমে কোনো হালাল প্রাণী রক্ত প্রবাহিত করলে তার গোশত ভক্ষণ হালাল হবে, অন্যথা কি হবে? হারাম হবে। ঠিক আছে? জবাইয়ের সময় চারটি রগ, কণ্ঠনালী, খাদ্যনালী এবং দুই পাশের দুইটি শাহরগ, এই চারটা রগ কি করতে হবে? কাটতে হবে। চারটার মধ্যে তিনটা যদি কেটে যায় তাহলে কি জবাই বিশুদ্ধ হয়ে যাবে। জবাইয়ের সময় তাসমিয়া অর্থাৎ আল্লাহর নাম উল্লেখ করতে হবে। ইচ্ছা করে যদি কেউ তাসমিয়া ছেড়ে দেয় তাহলে সেই জবাই হারাম হবে। ঠিক আছে? ইচ্ছা করে ছেড়ে দিলে। আর ভুলে ছেড়ে দিলে কি হবে? এই মাসালাটা আমরা পরের প্রশ্ন। আগে রগের ব্যাপারে কি করি মত পার্থক্য যেটা বলে নেই। আবু হানিফা এবং আবু ইউসুফ ওনাদের মতে জবাইয়ের প্রধান চারটি রগের মধ্যে যে কোনো তিনটা কর্তন করলে জবাই করতে পারে হালাল হয়ে যাবে। ঠিক আছে? আর এবার মুহাম্মদ বলছেন চারটি রগের মধ্যে প্রত্যেকটি রগের অধিকাংশ কর্তন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, হিদায়া গ্রন্থকার এই কথাই বলেছেন। আর এবার আসো বিসমিল্লাহর ব্যাপারে। বিসমিল্লাহ যদি কেউ না বলে তাহলে সেটা কি? বিসমিল্লাহ যদি কেউ না বলে সেটা তিনটা অবস্থায় হইতে পারে। একটা হচ্ছে যে কি সে বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাহ তো বলেই নাই ইচ্ছা করে, আবার কি করছে অন্যের নামে জবাই করছে, যে কি উমুক মাজারের উমুক হুজুরের নামে, কি উমুক পীরের নামে, উমুক অলির নামে, হ্যাঁ গরিবুল্লার নামে অথবা উমুকের নামে জবাই করলাম। ঠিক আছে? এটা যদি কেউ করে এটা তো সুস্পষ্ট শিরক হয়ে যাবে।
ঠিক আছে, জবাই করতে হবে, আল্লাহ বলছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, জবাই করো তোমার রবের জন্য, আর তুমি জবাই করলে তোমার অমুক পীরের জন্য, তাহলে শিরক, সুস্পষ্ট শিরক। ঠিক আছে, তাহলে ইচ্ছাকৃত তুমি বিসমিল্লাহ বর্জন করছোই করছো, আবার গায়রুল্লাহর নামও নিছো। আরেকটা হলো ভুলে বিসমিল্লাহ বর্জন করা, আরেকটা হলো কি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করছে। তাহলে ইচ্ছাকৃতের অবস্থা দুইটা, একটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বাদ দিয়েছে কিন্তু কারো নাম নেয় নাই, আরেকটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যের নাম নিছে। ঠিক আছে, তাহলে এই তিনটা অবস্থা। প্রথম যেটা, আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করা, এটা যদি করে তাহলে এইটার গোশত খাওয়া একেবারে হারাম। ঠিক আছে, কেন আল্লাহ বলছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ আলাইহি, এমন কোনো প্রাণী তোমরা খেও না যেটা কি আল্লাহর নাম যেখানে উল্লেখ করা হয়নি। ভুলবশত যদি কেউ বিসমিল্লাহ বাদ দেয় তখন কি, তখন ইমাম আবু হানিফা ইমাম শাফি ওনাদের মতে হচ্ছে ভুলে যদি কেউ বিসমিল্লাহ বাদ দেয় তখন সেই জবাবকৃত প্রাণীর গোশত খাওয়া জায়েজ। আর ইমাম মালিক কি বলছেন, মালিক বলছেন যে ইচ্ছাকৃত হোক বা ভুলবশত হোক বিসমিল্লাহ যদি না বলে তাহলে সেটা গোশত কি খাওয়া হালাল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তো আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওনাদের মতে কি ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করলে জবাই হারাম, আর ভুলবশত জবাই করলে হালাল হবে, শেষ। এবার আসো ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন, এটা এভাবে প্রাণী জবাই করলে তার বিধান প্রসঙ্গে ইমামদের মধ্যে মতবিরোধ আছে। এবং আবু হানিফা ওনার মতে হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বর্জন করলে জবাইকৃত প্রাণীর পশু কি হালাল হবে না, সে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বর্জন করছে কিন্তু গায়রুল্লাহর নাম নেয় না, এটা যদি হয় আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে সেই পশুর গোশত খাওয়া যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি কি বলছেন, ওনার মতে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভুলবশত বিসমিল্লাহ বর্জন করে জবাই হালাল। ঠিক আছে, আর ইমাম শাফি রাহমাতুল্লাহি ওনার মতে হচ্ছে যে কি আহনাফের পক্ষ থেকে ইমাম শাফি এর পেশকৃত আয়াতে বলা হয় যে বলা যায় লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, এই আয়াতকে অপর আয়াত উহুমা উহিল লিগায়রিহি বিহি, এর উপর আমল করার প্রয়োজন নেই, বরং উভয় আয়াত স্ব স্থানে নিজ অর্থের উপর সুস্পষ্ট। অর্থাৎ মূল কথাটাকে ইচ্ছাকৃত বিসমিল্লাহ বর্জন করে জবাই হালাল না, এটা হচ্ছে ইমাম শাফির দলিলের জবাব। ঠিক আছে, তো ইখতিতাম, এটা হলো ইখতিতাম। এবার আমাদের বাকি আছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা শেষ করে একেবারে আমরা কি তোমাদের কোনো কনফিউশন থাকলে সেগুলো সমাধান করব। প্রশ্ন হলো আল উদহিয়া মা হিয়া, কোরবানি কাকে বলে? আলা মান তাজিবুল উদহিয়া ওয়া আলা মান লা, কার উপর কোরবানি ওয়াজিব কার উপর ওয়াজিব না, ওয়া মা হুকমুহা, এবং এর হুকুম কি, ওয়া মা হুকমু লাহমুল উদহিয়া ওয়া জিলদিহা, এবং কোরবানির পশুর গোশত এবং চামড়ার বিধান কি, হাল তাসিহুল উদহিয়া বিশাতিল গাসবি ওয়াল ওয়াদিআ, যে কি এখানে বাংলা অর্থটা ঠিক করা হয় না, যে আমানতকৃত অথবা ছিনতাইকৃত, আমানতকৃত অথবা ছিনতাইকৃত বকরির কোরবানি বিধান। আচ্ছা ঠিক আছে, এটা হলো এই প্রশ্নের বাকি অংশ যেটা এখানে ভুলে লেখা হয় নাই। মাতলুবু সুয়াল এবার আসছে, উদহাইয়ার পরিচয়, কার উপর কোরবানির ওয়াজিব, কোরবানির হুকুম, কোরবানির গোশত ও চামড়ার বিধান, ছিনতাইকৃত পশু দ্বারা কোরবানির বিধান, আমানতকৃত পশু দ্বারা কোরবানির বিধান। উদহাইয়ার পরিচয় দেখো, এর অর্থ হচ্ছে আল ফিদা যাবহুল হাইওয়ান মা ইউদহা মা ইউযবাহ, ঠিক আছে, উৎসর্গ করা, প্রাণী জবাই করা, কোনো কিছুকে জবাই করা, ঈদুল আজহার দিনে যা জবাই করা হয়। পারিবারিক সংজ্ঞা দেখো, পারিবারিক সংজ্ঞা হলো কোরবানির দিনসমূহের কোনো একটি দিনে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট প্রাণী জবাই করাকে উদহাইয়া বলা হয়। আরো সংজ্ঞা আছে, তোমরা এগুলো দেখে নিও। এইবার আসো যে কোরবানি কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব না, এই শর্ত আছে কিছু, এই শর্তগুলো থাকলে কোরবানি ওয়াজিব। এক নম্বর হলো কোরবানি দাতা কি হতে হবে, নিসাবের মালিক হতে হবে, অর্থাৎ পারিবারিক প্রয়োজনীয় ব্যয় এবং ঋণের অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ, ঠিক আছে, মানে তার ঋণ আছে, ঋণ বাদ দেওয়ার পরেও, এরপরে তার পরিবারের খরচ বাদ দেওয়ার পরেও যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা পরিমাণ রূপা থাকে, তাহলে তার জন্য কি কোরবানি দেওয়া ওয়াজিব। আচ্ছা, এটা মানে জাকাতের নিসাবের পর সমান সমান, কিন্তু জাকাতের ক্ষেত্রে শর্ত হলো কি সম্পদটা হাউলান কামিলান হইতে হবে, ঠিক আছে, মানে পরিপূর্ণ 1 বছর হইতে হবে, ঠিক আছে, হাউলান হাউল হইতে হবে। কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা শর্ত না যে তোমার আজকে মালিক হইছো কালকে তোমার ঈদ, তাহলে তোমার কোরবানি দিতে হবে। কোরবানি দিতে থেকে স্বাধীন ও মুসলমান হতে হবে, ঠিক আছে, অমুসলিম হলে তার জন্য কোরবানি দেওয়া জরুরি না, ঠিক আছে। এরপরে হলো স্বগৃহে স্থায়ী বসবাসকারী হওয়া বা প্রবাসে ইকামত গ্রহণকারী মুকিম হওয়া, যে তুমি নিজের ঘরেই থাকো, তাহলে তুমি কি স্থায়ী, মানে মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না, এক কথা এটা, ঠিক আছে, অথবা তুমি প্রবাসে থাকো কিন্তু তুমি প্রবাসেও কি মুসাফির না, তখন তোমার জন্য কোরবানি করা ওয়াজিব, ঠিক আছে। তো মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে না, ঠিক আছে। আচ্ছা, তবে যদি সম্ভব হয় তাহলে মুসাফিরের পক্ষ থেকে কোরবানি করা উত্তম, ঠিক আছে। আর কোরবানির দিন উপস্থিত হওয়া, তুমি কোরবানির যে 3 দিন, ওই 3 দিন ছাড়া অন্য কোনো দিন কোরবানি করলে সেটা কোরবানি হবে না।
আরেকটা হলো কোরবানি ওয়াজিব হওয়ার সকল শর্ত যদি কোনো ব্যক্তির নিকট জিলহজ মাসের 10 তারিখ সুবহে সাদিকের পূর্বে পাওয়া যায় তখন তার উপর কোরবানি ওয়াজিব। ঠিক আছে, কোরবানি 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে তোমার জিলহজ মাসের 15 তারিখে কি তুমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে, তাহলে তোমার জন্য কোরবানি ওয়াজিব না। এবার আসে কোরবানির বিধান। কোরবানির বিধান কি? কোরবানির বিধান হলো প্রত্যেক ধনবান স্থায়ী বাসিন্দা, মানে কি মুসাফির না এরকম লোক, স্বাধীন মুসলমানের উপর কোরবানির দিনে তার নিজের ও অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। কেউ যদি কোরবানি না করে তাহলে ওয়াজিব তরক হবে। তবে এই ব্যাপারে ইমামদের মতভেদ আছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক ওনার মতে হচ্ছে, ওনাদের মতে কি যে নিসাব পরিমাণ সম্পদের মালিক ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ইমাম শাফি এবং আহমদ ওনাদের মতে হচ্ছে কোরবানি করা সুন্নত, এটা ওয়াজিব না। ঠিক আছে, ইমাম মুহাম্মদ ওনার মতে হচ্ছে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা। ঠিক আছে, আর কতিপয় কিছু আলেম আছে ওনাদের মতে কোরবানি করা মুস্তাহাব, তবে এই মোটটা ভিত্তিহীন। ঠিক আছে, এবার আসো কোরবানির গোশতের বিধান কি? কোরবানির গোশতের বিধান হলো যে কোরবানির গোশত কোরবানি যাতে নিজে খাবে এবং অন্যকে খাওয়াতে পারবে, ইচ্ছা অনুযায়ী আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে দান করতে পারবে, ইচ্ছা করলে সব গোশত সাদাকা করে দিতে পারবে, 1/3 গরিবদের মাঝে সাদাকা করে দেওয়া মুস্তাহাব, পরিবারের সদস্য বেশি হলে দান না করেও মানে সব নিজে খেয়ে ফেলতে পারবে। কোরবানির গোশত বিক্রয় করা আবার হারাম। ঠিক আছে, কোরবানির গোশত সংরক্ষণ করে রাখা যায়, তুমি ফ্রিজের মধ্যে রেখে তুমি সারা বছর খেতে পারবা। আরেকটা হলো, আরো কিছু আছে, কোরবানির পশুর গোশত দ্বারা শ্রমিকের মজুরি দেওয়া জায়েজ না, কসাইকে তুমি এটা দিয়ে মজুরি দেওয়া জায়েজ হবে না। কোরবানির গোশত আত্মীয় অনাত্মীয় গরিব, হ্যাঁ ধনী গরিব মুসলিম অমুসলিম সবাইকে খাওয়ানো বৈধ। অংশীদারদের ক্ষেত্রে গোশত বন্টনের সমতা রক্ষা করতে হবে। হ্যাঁ, ভাগের মধ্যে কোরবানি দিচ্ছ তাহলে ভাগ মেনটেন করতে হবে। হ্যাঁ, ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমানের ভিত্তিতে বন্টন করা যাবে না। গোশত বন্টনে ইচ্ছাকৃতভাবে কম বেশি করলে সকলে কোরবানি কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তবে গোশতের সাথে হাড় চামড়া যুক্ত থাকলে সেক্ষেত্রে অনুমান করে বন্টন করা বৈধ, এতে অনিচ্ছাকৃতভাবে কম বেশি হলে অবৈধ হবে না। যদি তুমি চেষ্টা করছো কিন্তু একদম একজ্যাক্ট হয় নাই, তখন সেটা সমস্যা হবে না। কোরবানির চামড়ার বিধান। কোরবানির পশুর চামড়ার হুকুম সম্পর্কে ফুকাহায়ে কেরামের অভিমত কি যে কোরবানির পশুর চামড়া সতর্ক করে দিতে পারবে। হ্যাঁ, কোরবানির চামড়া দ্বারা ব্যবহার্য দ্রব্য, জুতা, ব্যাগ ইত্যাদি তৈরি করে নিজে ব্যবহার করতে পারবে। কোরবানির চামড়ার বিনিময়ে এমন দ্রব্য গ্রহণ করা যাবে না যা পরিবর্তিত হয়ে উপকারে আসে, যেমন খাদ্য, নগদ অর্থ, এগুলো কোরবানির চামড়া বিক্রি করে চামড়া বিনিময়ে নেওয়া যাবে না। চামড়ার বিনিময়ে এমন দ্রব্য গ্রহণ করা যায় যা পরিবর্তিত হবে, এটা তো সরাসরি উপকারে আসে, যেমন চাদর নিতে পারবা, জুতা নিতে পারবা, মোজা নিতে পারবা। ঠিক আছে, কোরবানির চামড়ার বিনিময়ে অর্থ গ্রহণ করলে তা গরিবদেরকে কি করতে হবে, দিয়ে দিতে হবে, নিজে ব্যবহার করা হারাম। আরেকটা হলো, তবে অংশীদারদের সর্বসম্মতিক্রমে চামড়া বন্টন করে নিজেরা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, সবাই আবার নিজেরা ব্যবহার করতে পারবে। এইবার আসো আমাদের প্রশ্নের শেষ পয়েন্ট, সেটা হলো ছিনতাইকৃত প্রাণী অথবা বকরি দ্বারা কোরবানির বিধান। কেউ যদি অন্য কারো প্রাণী বকরি ছিনতাই করে অথবা চুরি করে, সেটা দিয়ে যদি কোরবানি করে তাহলে সকল ইমামের মতে কোরবানি কি জায়েজ হয়ে যাবে। মানে কেউ যদি চুরি করে অথবা ছিনতাই করে ডাকাতি করে যদি কোরবানি করে তাহলে কোরবানি জায়েজ হয়ে যাবে। কেন জায়েজ হবে? কারণ কোরবানি শুদ্ধ হওয়ার জন্য ছিনতাইকৃত বস্তু ও পশু ছিনতাইকারীর ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হয়। ছিনতাই করে ফেলার পরে সে মালিক হয়ে গেছে, এখন মালিক হয়ে যাওয়ার পরে সে কি নিজের পশু হয়ে গেছে, এবার সে এটা কোরবানি দিতে পারবে। কিন্তু হ্যাঁ, ছিনতাই যে করছে ছিনতাইয়ের জন্য আলাদা করে গুনাহ হবে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু তার কোরবানি জায়েজ হয়ে যাবে। ঠিক আছে, ছিনতাইকারীর জরিমানা কি, ছিনতাইকৃত প্রাণী ছিনতাইয়ের পর যদিও ছিনতাইকারী ব্যক্তির মালিকানা এসে যায় তথাপি তাকে এর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। সুতরাং যদি এর ক্ষতিপূরণ প্রদান না করে তাহলে তার আবার কোরবানি বাতিল হয়ে যাবে। এটা কিন্তু আবার একটা পয়েন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমানতকৃত বকরির বিধান। কোনো লোক যদি কারোর নিকট একটি বকরি আমানত রাখে আর রক্ষক ব্যক্তি তার নিজের জন্য কোরবানি করে দেয় তাহলে তার কোরবানি কি বিশুদ্ধ হবে না। কেন হবে না? কারণ এখানে কোরবানি শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে আমানতের রক্ষক কখনো আমানতকৃত জিনিসের অধিকারী হয় না, মালিক হয় না। সে এটার কি রক্ষক, ঠিক আছে, কিন্তু সেটার মালিক না। যে কোনো মুহূর্তে প্রকৃত মালিক সেটা চাইলে তাকে সেটা ফেরত দিতে হবে। আর মালিকানাবিহীন প্রাণী কোরবানি করা শুদ্ধ না। কোরবানি আমি যেটা করবো সেটার মালিক আমার হইতে হবে, মালিকানা আমার থাকতে হবে। মালিকানা না থাকলে কোরবানি হবে না। যদি আমানতকারীকে ক্ষতিপূরণ দেওয়াও হয় তাহলেও কি হবে না, কোরবানি শুদ্ধ হবে না। তাহলে ছিনতাইয়ের ক্ষেত্রে কি পাইলাম, যে চুরি করছে, চুরি করার পরে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছে, তাহলে কোরবানি জায়েজ হয়ে যাবে। কিন্তু যদি আমানতকৃত যে পশু আছে সেটা যদি সে কোরবানি দিয়ে দেয় তাহলে কি মানে ক্ষতিপূরণ দিল, এই কোরবানি জায়েজ হবে না। শেষে গিয়ে হলো আমাদের আজকের ইখতিতাম। তাহলে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা দেখি, প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে আমরা ক্লাস শেষ করব। আচ্ছা, আচ্ছা, কোনো প্রশ্ন তো এখনো কেউ করো নাই আর নতুন করে?
অনেকের কাছে মনে হইতে পারে যে আজকের ক্লাসটা অনেক দ্রুত কেন কথা বলছি। তোমরা যদি আজকে একটু এই জায়গায় যদি ভালো করে তাকাও তাহলে দেখবা আজকের ক্লাসে মোট 233টা স্লাইড ছিল। এই জন্য আমি আগেও বলেছি 19 ঘন্টার আলোচনা মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে করা হয়েছে, যার কারণে সব বিস্তারিত আলোচনা করা সম্ভব ছিল না। তবে তোমরা যেগুলো আমাকে বলেছো রিপিট করতে, আমি সেগুলো রিপিট করেছি, যেগুলো বুঝো না সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আর একটু দ্রুত আলোচনা করার অন্যতম আরেকটা কারণ হলো এই বিষয়গুলো আমরা অলরেডি ইতিপূর্বে আমরা 13টা ক্লাসে এগুলো আমরা আলোচনা করেছি। তো তোমাদের এখন আমি কোনো প্রশ্ন দেখছি না, তবে তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাদের যে ডাউট সলভ গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা জানাতে পারো যে এই সমস্যা, সেই সমস্যা ইনশাআল্লাহ আমরা সমাধান করে দিব। আর এর বাইরেও যে কোনো সমস্যা হলে তোমরা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পরীক্ষা দাও, পরিপূর্ণ প্রস্তুতির সাথে পরীক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমরা সর্বশেষ কাফারাতুল মাজলিস সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলে আমাদের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।